আপনারা দেখছেন হবিগঞ্জ মিডিয়া, সুন্নিয়তের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله، الحمد لله رب العالمين، خالق السماوات والأرضين. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الروح والجسد، أجمل الأجملين، أكمل الأكملين، وعلى آله الطيبين وأصحابه المطهرين। شكري محبت আমার সাথে করুন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রহিম। মিনহা খালাকনাকুম وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. قال النبي صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. একটি জবান বন্ধ রাখবেন না গো, সকলে মায়ার সুরে মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আর প্রাঞ্চল ভাষায় বলুন ইয়া রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজে বলি ইয়া ওয়ালিয়াল্লাহ। ফি শান হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মাশুকিহি মুখবিরা ওয়া আমিরা। সুবহানাল্লাহ বলেন। ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم মাশাআল্লাহ মাশাআল্লাহ। وعلى آل سيدنا দুনয়নে रसूल पाक
দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো বলো, জন্ম আমার নবীর যুগে আসত ভেসে হযরতে বেলালের মধুর আযান, সেই আজানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো বলো, দয়াল নবীর পিছে নামাজ। সবাই কণ্ঠ খুলেন, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। শিখেন শিখেন, নতুন গজল বলেন, জন্ম আমার নবীর যুগে। খুব ভালো লাগতো না? নবীর যুগে আমরা থাকলে খুব ভালো লাগতো না? আহা, আল্লাহ আমাদের সকলকে কবুল করবো না, আমিন। জন্ম আমার নবীর যুগে দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। শরীরটা দাঁড়িয়ে সেরে পড়েন, জন্ম আমার নবীর যুগে আসত ভেসে হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো বলো, দয়াল নবীর পিছে নামাজ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মারহাবা কর। আলহামদুলিল্লাহ, আমাকে ইন্তেজামি কমিটির পক্ষ থেকে বিষয় দেওয়া হয়েছে কবর নিয়ে আলোচনা করার জন্য। আমি আপনাদের সামনে একটু ভিন্ন আঙ্গিকে আজকে কথাগুলো বলবো, তাফসীরের ভাষায়। কিসের ভাষায়? তাফসীরের ভাষায় কথা বলবো। আল্লাহ যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে, বলুন আমিন। লোকাল কোন চিন্তাধারে কথা বলবো না, একদম তত্ত্বভিত্তিক হাকিকত, কোথায় ছিলাম, কোথায় এসেছি, কোথায় যাব, এই কথাগুলো আপনাদেরকে স্মরণ করিয়ে দিব। আমিন বলেন আমিন। সবাই কি প্রস্তুত? সবাই প্রস্তুত? সব মিলে একে একে বেজার হাত তোলে। কারা কারা খুশি হাত তোলেন, ক্যামেরাটা ঘুরাই দাও, লাইটটা ঘুরাই দাও, স্লোগান দাও। মারহাবা বলেন, মারহাবা। আমরা কি খুশি না বেজার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গভীর মনোযোগ দেন, ডানে যাব না, বামে যাব না, অনেক দূর চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম, এই হাড় মার্জা হলো মাটির দিকে, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে।
ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটিতেই তোমাকে একদিন দাফন করা হবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মাটি থেকে একদিন তোমাকে তোলা হবে, এমন একটা ময়দানে তোমাকে একত্রিত করা হবে যেই ময়দানে সারা জীবনের পাপ পুণ্যের হিসাব দেওয়া লাগবে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? মিনহা খলাকনাকুম, এই জায়গাখান বুঝতে গেলে কোরআনের সূরা বাকারার দিকে যেতে হবে। সূরা বাকারার দিকে আপনাকে তাকাতে হবে। এই যুবকের দল, কোন জায়গায় তাকাতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন এভাবে। সূরা বাকারা 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। মিনহা খলাকনাকুম এর ইশারা করি কার দিকে? দেখেন আল্লাহ বলছে তোমাকে তা থেকে সৃষ্টি করা হয়েছে, মানে হলো আদমকে। আমরা সবাই আদম সন্তান। পৃথিবীর ভিতরে অনেক মানুষ বলে নবী মাটির তৈরি, বলে কি বলে না? এরা সম্পূর্ণ জাহেল, মূর্খ, এরা বুঝে না। বুঝলে কোনোদিন আমার নবীকে মাটি বলতো না। আমি চ্যালেঞ্জ করে বললাম একমাত্র আদম নবী ছাড়া আমার আল্লাহ কাউকে মাটি দিয়া বানাই নাই। সাহস থাকলে কিতাব নিয়ে কথা বলো। হবিগঞ্জের সদরে ইনশাআল্লাহ মুনাজারা হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেটি? ইতিহাসটা স্মরণ করায় দিই আপনাদেরকে আজকে। কোথায় ছিলাম, কোথায় আসছি, কোথায় যাব? নাই কিছু নাই, আগুন নাই, পানি নাই, মাটি নাই, বাতাস নাই, চন্দ্র নাই, সূর্য নাই। তখন আমার আল্লাহ নবীজিকে নূর মুবারক দিয়ে বানিয়েছে। একমাত্র আদম নবী হলো মাটির তৈরি। আমরা যারা আছি আমরা মাটির তৈরি নয়। একটা দলিল দেন আমারে, দেন। আমি তো আজ থেকে 1.5 বছর আগে কয়ে দিছি কলা গাছের ডাক গা বেড়া হইলে আঁকবা, কয়েতে দিছি ওইটা সারা জীবন চলবো। আমি রাস্তাঘাটে ঘুরি, আমার সামনে এসে কথা কয়ে দেখবেন ফাইজামা অটোমেটিক গরম হয়ে গেছে। আমি সাফার জোরে কথা বলি না, দলিলের জোরে কথা বলি। বুঝতে হবে আপনাকে, আল্লাহ একমাত্র আদম নবীরে বানাইছে মাটি দিয়া, আর আমরা মাত্র মায়ের পেটে গিয়েছিলাম পানি হইয়া। পানিটারে আমার আল্লাহ রক্তের পিণ্ড বানাইছে, রক্তকে গোশত বানাইছে, এরপরে বডির স্ট্রাকচার বানাইছে। আমি বলি না, আল্লাহর কোরআন বলে। আল্লাহর কোরআন বলে চাপাবাজের দিন শেষ, বাবা শাহজালালের বাংলাদেশ আগের দিন বাগে খাইয়া গেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? চাপার জোরে কত হবে না। তথ্য প্রযুক্তির যুগে মাইক দিয়ে চ্যালেঞ্জ করলাম, মাইক দিয়ে চ্যালেঞ্জ গ্রহণ করবেন। একদিন অডিটোরিয়াম ভবনে এসপি, ওসি, ডিসি, এমপির মাধ্যমে প্রয়োজনে মুনাজারা হবে। আমি স্মরণ করে দিচ্ছি মিনহা খলাকনাকুম, আমি তোমাকে তা থেকে সৃষ্টি করেছি। এই কথা কেন বললাম আমার আল্লাহ? কারণ আমরা হলাম আদম সন্তান, আদম বাবা হলো মাটির তৈরি, এই জন্য আমাদের মূল হলো মাটি। আমরা ওই মাটি আদম নবীর সন্তান। এখন যদি প্রশ্ন করে হুজুর সবাই মাটি দিকে বানাইছে, আমি বলবো মাওলানা সাহেব হাওয়ারে বানাইছে কোন মাটি দিয়া? এখন তিনি বলল হুজুর আপনি তো আমারে আটকায়া ফেলাইছেন। হাওয়ারে তো আল্লাহ মাটি দিয়ে বানায় নাই, হাওয়ারে বানাইছে আদম আলাইহিস সালামের বাম পাজরের পাখা হাড় দিয়া। ব্রেন থাকলে জীবনও আমরা সামনে
মানুষের কমন সেন্স তো থাকে, একটা যুক্তি তো লাগে। ও সব মাটির তৈরি, ঠিক আছে, সব মাটির তৈরি, ওকে। তাইলে আমি জিজ্ঞামো মৌলভী সাহেব, হযরত ঈসা আলাইহিস সালাম কিসের তৈরি? মানুষের ঘরে হইলেই মানুষ হয়। তাইলে আমি জানতে চাই, হযরত মারিয়াম আলাইহিস সালামের তো কোনো স্বামী ছিল না, স্বামী ছাড়া আমার আল্লাহ ঈসা নবীর জন্ম দিয়েছেন মায়ের পেটের ভিতরে। এটা কিভাবে সম্ভব? আমার আব্বা আছে, আম্মা আছে, বাবা মায়ের মাধ্যমে আমি দুনিয়াতে আসছি। আদম আলাইহিস সালামের বাপও নাই, মাও নাই, কেমনে হইল? মারহাবা কইতেন না? আর হযরত ঈসা আলাইহিস সালামের আব্বা নাই, মায়ের ঘরে এমনিতে হয়ে গেল। তার মানে আল্লাহ একটা ক্ষমতা বোঝাই দিলেন, তোমারে আমারে আমি বাপ মা দিয়াও পারি, শুধু বাপ ছাড়াও পারি, আবার বাপ মা ছাড়াও পারি। কুদরতুল্লাহর কুদরত বুঝেন না কেন বাবা? এটা সহজ সিম্পল ব্যাপার, এটা কুদরতে ইলাহি। সুবহানাল্লাহ। মোবাইল বন্ধ করো, মোবাইল বন্ধ করো। হাসির ক্রক দিচ্ছি না, বোঝার জন্য বলছি। আমরা এখন না বললে এটা সমাধান হবে না, এই জন্য আমি বলে দিচ্ছি সহজ ভাষায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনহা খলাকনাকুম। এই মিনহা খলাকনাকুম এর কথার দ্বারা আমি চলে যাচ্ছি ওই কোরআনের আয়াতের দিকে, সূরা বাকারার 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ বলে, হে বন্ধু স্মরণ করুন সেই সময়ের কথা যখন কল বলেছিলেন রব্বুকা, তোমার রব। আমাদের রব কে? আরো জোরে বলে আমাদের রব কে? আরো জোরে বলে কে? আল্লাহ বলে বন্ধু স্মরণ করুন সেই সময়ের কথা। তার মানে বোঝা গেল যখন ঘটনাটা ঘটছে তখন আমার নবী ছিল। আপনার নাম কি? নুরউদ্দিন বুলবুল ভাই স্মরণ করেন হরিপুরের মাহফিলের কথা। তার মানে কি আপনি মাহফিলে ছিলেন? আর আমি যদি বলি যে স্মরণ করুন মাহফিলের কথা, কইব আমি তো গেছি না, কি স্মরণ করুন? এটার অর্থ স্মরণ করুন, এর মানে হলো আদম নবীর অস্তিত্ব নাই। কুনতু নাবিয়্যান ওয়া আদম বাইনাল মা'i ওয়াত তিন। যখন আদম নবীর অস্তিত্ব নাই, কোনো কিছুই নাই, তখন আমার নবীকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, কখন আপনি নবী হয়েছেন? আমার নবী বলেন কুনতু নাবিয়্যান ওয়া আদম বাইনার রূহি ওয়াল জাসাদ। আদমের যখন অস্তিত্ব নাই, কিছু নাই, তখন আমি আল্লাহর কাছে নবী হিসাবে ছিলাম, নবী হিসাবে ছিলাম, নবী হিসাবে ছিলাম। ঠিক কিনা বলেন? আওয়াজ করে বলেন ঠিক কিনা বলেন। কাকে বোঝাইতে চান? ও গান গাই দিকে মাদরে শান গাই দিকে মনে করেন এগুলো কিছু জানি না নাকি? শান গাই দিকে মনে করছেন তারা তাইরি ফুজি মনে গান গাই হই, আর কিছু নাই। আবারও কই বেড়া হইনা আব্বা ফাইনাল প্রতিবালা। এই ফাঁক ফুকরা কে ওয়াজ করে লাভ নেই, বাঁচতে বাঁচার মতো বাঁচতে হবে। আমরা কিছু খুশি লাগে এখন কেন জানেন? কেন আমরা আমাদের আব্বার ইতিহাসটা এখন জানবো। বাবার ইতিহাস জানলে, বাবার রেখে যাওয়া সম্পত্তির CSRS BS না জানলে আরেকবার জোরে দখল করে বাস করবো। কথা বলেন, কথা বলেন, ঠিক না বেঠে? রাগ করবেন না, কমিটিরা বোঝার জন্য বলছি। আল্লাহ বলে, হ্যাঁ জিবরাইল দুনিয়াতে যাও, যাইয়া তুমি এক মুষ্টি মাটি নিয়ে আসো। কিন্তু এই কথা বলার আগে আল্লাহ বলেন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিলেন, ও ফেরেশতারা, আমি দুনিয়ার ভিতরে প্রতিনিধি প্রেরণকারী জাইলুন। মাদ্রাসা ছাত্র আলেম যারা তারা বুঝবে, জাইলুন ইসমে ফাইলের সিগা,
ইন্নী অবশ্যই আমি জাইলুন ফিল আরদি খলিফা, নিশ্চয় আমি দুনিয়ার ভিতরে প্রতিনিধি প্রেরণকারী। ক্বালু ফেরেশতারা বলেন আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আল্লাহ যখন বলছে আমি দুনিয়াতে প্রতিনিধি পাঠাবো, ফেরেশতারা একটা ব্যারিকেড মারছে। আল্লাহ আতাজআলু, আপনি কি ফিহা, আপনি কি জমিনের ভিতরে এমন প্রতিনিধি পাঠাবেন মাইয়ুফসিদু ফিহা, যারা জমিনে যায় ফাসাদ লাগাইব, ওয়া ইয়াসফিকুদ দিমা, আর যারা দুনিয়ার ভিতরে যায় রক্তাক্ত করবে, রক্তাক্ত। ও আল্লাহ, আপনি কি দুনিয়াতে এমন প্রতিনিধি পাঠাবেন যারা দুনিয়াতে যায় ফাসাদ লাগাইব? কারা বলতেছে? হ্যাঁ তো আল্লাহ বলতেছে। কই যাচ্ছি ওয়াজি বুঝে না, কই ওয়াজ করতেছে? কে বলছে কথা? ফেরেশতারা। কে বলছে? আল্লাহকে আমি প্রতিনিধি বানাবো। ফেরেশতারা কই প্রতিনিধি বানাবেন কি মারামারি করব লাগে? ওয়া নাহনু নুসাব্বিহু, আমরা তো আপনার তাসবিহ জপতেছি, ওয়া নুকাদ্দিস লাক, ওয়া নাহনু নুসাব্বিহু, আমরা তাসবিহ জপতেছি আপনার, বিহামদিকা, আপনার প্রশংসা করতেছি, ওয়া নুকাদ্দিসু লাক, এবং পবিত্রতা বর্ণনা করতেছি। আপনি কি দরকার আপনি দুনিয়াতে প্রতিনিধি পাঠাবেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা কথার দ্বারা বোল্ড আউট করে দিবেন, কি? ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ ফেরেশতারা, আমি আল্লাহ যাহা জানি তোমরা তা জানো। একটা কথার দ্বারা আমার আল্লাহ ফেরেশতাদের সব কথাকে একবারে শেষ করে দিলেন। শুধুমাত্র তাই নয়, আল্লাহ সিদ্ধান্ত নিলে দুনিয়াতে প্রতিনিধি পাঠাবে। আল্লাহ ডাক দিয়া বলেন, হে জিবরাইল, দুনিয়ার জমিনে যাও, যাইয়া আমার কাছে এক মুষ্টি মাটি নিয়ে আসো। জিবরাইল আলাইহিস সালাম দুনিয়ার জমিনে যখন নামলেন, নামার পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন জিবরাইলকে বললেন, জিবরাইল আলাইহিস সালাম মাটি নেওয়ার জন্য হাতটা বাড়াবেন, মাটি ডাক দিয়া কয়, ও জিবরাইল, এই মাটি নিয়ে তুমি কি করবা? কয়, আল্লাহ রাব্বুল আলামিন এই মাটি দিয়ে প্রতিনিধি বানাইয়া দুনিয়ার জমিনে পাঠাবেন। মাটি ডাক দিয়া কয়, জিবরাইল, আমি মাটি দিতে পারবো না গো। কেন? এই জন্য, এই মাটি দিয়ে আল্লাহ প্রতিনিধি বানাইয়া দুনিয়াতে পাঠাবে, কিন্তু যুগে যুগে মানুষ আমি জমিনের বুকে খাইবে, ফিরবে, ঘুমাবে, আর আল্লাহর সঙ্গে নাফরমানি করবে। এমন নাফরমান বর্তমানে জমিনে আছে না নাই? কথা ফাইনাল, কথা কি? এবার জমিনে আসবে, মাটি কান্না শুরু করলো। মাটি এই অভিজ্ঞতা পাইলো কোথায় থেকে? আরেকটা অভিজ্ঞতা বলি, মাদ্রাসা ছাত্র আছে খালি। ফেরেশতারা বলল, আল্লাহ আতাজআলু, আপনি কি এমন প্রতিনিধি পাঠাবেন যারা দুনিয়াতে গিয়ে ফসাদ লাগাইব? তো ফেরেশতারা এই অভিজ্ঞতা পাইলো কোথায় থেকে? এটাও বোঝার দরকার। আর মাটি বলল, আমি দিব না, মাটির উপরে চলে তারা নাফরমানি করবে। মাটি অভিজ্ঞতা পেল কোথায় থেকে? আমার আল্লাহ দুনিয়াতে মানুষ পাঠাইবার আগে জিন জাতিকে পাঠাইছিল। জিন জাতিকে আল্লাহ পাঠাইছে আল্লাহর গোলামি করার জন্য। শেষ পর্যন্ত ওরা ফতনা ফসাদ লাগাইয়া দিছে। এই জন্য মাটির একটা অভিজ্ঞতা হলো, জিন জাতিও আসছিল ইবাদত করার জন্য, কিন্তু আল্লাহর সঙ্গে নাফরমানি করতে করতে সীমা লঙ্ঘন করে ফেলেছে।
এই জন্য আমি মাটি দিব না। মাটি কান্না শুরু করলেন। ওই মুহূর্তে জিব্রাইল আলাইহিস সালাম মাটির কান্না শুনে চলে গেল। এবার আমার আল্লাহ মিকাইলকে পাঠালেন। মিকাইল আলাইহিস সালাম চলে গেলেন। এবার ইসরাফিল আলাইহিস সালামকে আমার আল্লাহ পাঠালেন। ও বন্ধুরি, ইসরাফিল চলে গেল। এবার আমার আল্লাহ বলেন, আজরাইল তুমি যাও, তুমি গিয়ে মাটি নিয়ে আসো। এবার আজরাইল আলাইহিস সালাম মাটি নেওয়ার জন্য দুনিয়ার জমিনের মধ্যে যখন নামলেন, নামার পরে মাটি ডাক দিয়ে কই, আজরাইল, জিব্রাইল ফিরে গেছে, মাটি নেই নাই। মিকাইল ফিরে গেছে, মাটি নেই নাই। ইসরাফিল ফিরে গেল, মাটি নেই নাই। ও আজরাইল তুমি ফিরে যাও। আজরাইলে ডাক দিয়ে কই, আমি জিব্রাইল না, আমি মিকাইল না, আমি ইসরাফিল না, আমি হলাম আজরাইল। আজরাইলে এই কথা বইলা এমন একটা মুষ্টি মেরে দিছে মাটির বুক বরাবর। আজরাইলের এক মুষ্টি মাটি হাদিসের ভাষায় সমান সমান 40 মণ। হাতটা কি আমার মতো? এক মুষ্টি মাটি 40 মণ। এই মাটিটা নিয়ে আল্লাহর কাছে চলে গেছে। আল্লাহ ডাক দিয়ে কয়, যে আজরাইল, মিকাইলে চলে আসলো, জিব্রাইল চলে আসলো, ইসরাফিলে চলে আসলো, তুমি দেখো আসো নাই, তুমি দি মাটি থেকে নিয়ে আসলা। আজরাইল একটা এমন একটা উত্তর দিছে, আল্লাহ মাটির হাজার কান্নার চাইতে তুমি আল্লাহর হুকুমটাই হলো আমি আজরাইলের কাছে সব চাইতে বড়। নামাজ পড়তে হবে হুকুম কার? কাজ ফালাইয়া যাইতে হবে মসজিদে। কেউ যদি বলে এভাবে যাও কেন, ডাইরেক্ট বলে দিবা এইভাবে যাই, একমাত্র হুকুমটা হলো আল্লাহর। কথা বলেন ঠিক না বেটি? ভালো কাজে অগ্রসর হবেন, শয়তান বাধা দিব, বন্ধু নামের শয়তান বাধা দিব, এরপরে দৌড়াইয়া যাইবেন। যদি জিজ্ঞাসা যাস কেন, বলবেন হুকুম কার? আল্লাহ ডাক দিয়ে, আজরাইল মাটির কান্না তোমাকে গলাতে পারে নাই। এখন আমি আল্লাহ দুনিয়াতে যত বান্দা পাঠাবো, সব বান্দা রূহ কবজ করার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি আজরাইলকে দিয়ে দিলাম। বিশাল বড় আজরাইল এই হবিগঞ্জের হরিপুরের ঘরের ভিতরে কিভাবে ঢুকবো সেই দিন বুঝবেন কিভাবে ঢুকে, এখন বোঝার সাধ্য নাই। আল্লাহ বলে, ও জিব্রাইল, ও ফেরেশতারা তোমরা আদম বানাও। ফেরেশতারা আদম বানালেন, পাগুলা বানাইলেন, বডিটা বানাইলেন, হাতগুলা বানাইলেন, কিন্তু চেহারাটা ফেরেশতারা বানাইতে পারে না। আল্লাহ বলেন, এই চেহারাটা আমার আল্লাহর কুদরতি হাত মোবারক দিয়ে বানিয়েছে। এলাকায় স্কুল আছে না নাই? দেখবেন পিঠের মধ্যে সার বাড়ি দিলে কোনো অভিযোগ নাই। যেই মাত্র মুখের মধ্যে বাড়ি দেয়, মুখের মধ্যে আঘাত করে, আমার নবী বলে তোমরা গায়ে প্রহার করো, চেহারার মধ্যে আঘাত করো না, কারণ এই চেহারাটা হলো আমার আল্লাহ নিজের হাতের কুদরতি বানানো। একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, 6, 7, 8 জন আমার সামনে বসা। একটা বার তাকাইয়া দেখেন আমার আল্লাহ কত সূক্ষ্ম কারিগর। একটা চেহারার সঙ্গে আরেকটা চেহারা মিলে না। 8 জন বাদ দিলাম, 8000 মানুষের উপরে আপনারা একবার দেখেন একটা চেহারার সঙ্গে আরেকটা চেহারা মিলে না। এই জন্যই তো আমার আল্লাহ কোরআনে বলেছেন, কি বলছেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি মানুষদেরকে অনেক সুন্দর নমুনায় বানিয়েছি। এখানে আমার আল্লাহ হাসান বলে নাই, আহসান বলেছেন। আহসান শব্দ, হাসান শব্দের অর্থ হলো সুন্দর, আর আহসান শব্দের অর্থ হলো অধিক সুন্দর। আহসান শব্দটি ইসমে তাফদীলের সিগা।
এই জন্য যুবক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ বান্দারে অনেক মায়া কইরা বানাইছি। কারণ কি জানো নি? আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ 5টা মর্যাদা দিয়েছেন। জুড়ে বলেন কয়টা? 5টা মর্যাদার একটা হলো আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে নিজের কুদরতি হাত মুবারকে বানিয়েছেন। মারহাবা বলেন। 2 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন নিজে তার ভিতরে ফু দিয়ে রূহটা ভিতরে প্রবেশ করিয়েছেন। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আমার আল্লাহ আদমকে সব নামগুলো শিখাইয়া দিয়েছে। এই মর্যাদাগুলো আমার বাবা আদমকে দিয়েছেন কে? যেই কথা বলতেছিলাম, আমার আল্লাহ আদমকে বানালেন, ভিতরে যখন রূহটা দিল, রূহটা আর বের হয় না। রূহটা বের হয়ে যায়, ভিতরে থাকে না। একবার, দুইবার, তিনবারের মাথায় রূহটা আর বের হয় না। যেই মাত্র রূহটা ভিতরে স্থাপন হয়ে গেল, সাথে সাথে আদম আলাইহিস সালামের চোখ দুইটা ফুটে গেল। মারহাবা বলেন। এবার আদম আলাইহিস সালামের ভিতরে রূহটা থাকার পরে একটা হাসি মারলেন। আদম আলাইহিস সালাম জীবনে সর্বপ্রথম যেই কথাটা বলছিলেন, ওই হাসি দেওয়ার পরেই তিনি বলছিলেন, বাবা বলে ডাক দেই নাই, মা বলে ডাক দেই নাই, পৃথিবীর অন্য কোনো নামে নামকরণ করে ডাক দেই নাই। আদম আলাইহিস সালামের সর্বপ্রথম যে হাসি আসছে, হাসি দেওয়ার সাথে সাথে আদম আলাইহিস সালাম জীবনে প্রথম কথাটাই ছিল আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা কার, জবান করে বলুন সকল প্রশংসা কার। এই জন্য কিয়ামত পর্যন্ত মানুষের যখন হাসি আসবে তখন কি পড়বে? আর যেদিন কি বলবে? হাসি দিলে মাথাটা পাতলা হয়, শরীরের জঞ্জালটা দূর হয়ে যায়। হাসি আসে আল্লাহর পক্ষ থেকে, আর হায় আসে শয়তানের পক্ষ থেকে। এই জন্য আদম আলাইহিস সালাম হাসি দিয়া কাকে ডাক দিলেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এমন একজনের নাম নিলেন যিনি শেষ বিচারের মালিক, যিনি রহমান, তিনি রহিম। কথা বলেন ঠিক কিনা? আদম নবীরে বানাইলো, বানানোর পরে অসংখ্য ফেরেশতারা তো প্রথম বলছিল, আল্লাহ আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, ও আল্লাহ আপনি কি এমন প্রতিনিধি বানাবেন যারা ফতনা ফাসাদ করব, যারা রক্তাক্ত করব? আল্লাহ কয়, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যাহা জানি তোমরা তা জানো। জোরে বলো জানো। এবার আল্লাহ রাব্বুল আলামিন আদমরে বানাইলেন। আদম আলাইহিস সালাম বলেন, আমার সামনে দেখলাম অসংখ্য ফেরেশতারা দাঁড়ানো। জিজ্ঞাসা করলাম, আল্লাহ এরা কারা গো আমার সামনে এভাবে দাঁড়ায়া রইল? আল্লাহ ডাক দিয়ে কয়, যার উসিলায় তোমারে বানাইলাম সেই নবীর নূর মুবারকটা তোমার কপালে প্রতিস্থাপন করা হয়েছে। ওরা দাঁড়ায়া দাঁড়ায়া সেই নূর মুবারককে স্যালুট দিচ্ছে, মানে দরুদ আর সালাম করতেছে। এই দলিল দিয়ে তা আমার আল্লাহ সেদিন বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ এবং ফেরেশতারা নবীর উপরে দুরূদ পড়িতে থাকিবে। যখন আদম আলাইহিস সালামের সামনে তারা দাঁড়িয়ে আমার নবীর নূর মুবারকটারে স্যালুট দিতেছে, তখন ওই আল্লাহর কাছে আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ যেই নবীকে না বানাইলে তুমি কিছুই বানাইতা না গো। ওই নবীর নূর মুবারক তারা দেখতেছে, আমি তো দেখি না। কেন জানোনি? আদম নবীর কপালের মধ্যে ছিল নবীর নূর মুবারক। আমাদের চোখের এই গুলারে কি বলে? ব্রু 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 কি? বুয়া বুয়া এইটা বুয়া। এক এক জায়গায় হিলাও আর এক জায়গায় কদু।
আমরা পড়ছি ব্রু মুরব্বী গো বুয়া, আঙ্গুল সে কয় বুয়া হইলো কাজের মানুষ, আরেক জায়গায় গো বুয়া মানে শাসি। এই জন্য যুবক, কোথাও নুন, কোথায় লবণ, কোথায় চুল, কোথায় শেওড়া, কোথায় রসা, আবার কোথাও বুয়া। ঠিক আছে, পুরান সাল বাঁচতে পারে, কথা কোন ঠিক না বেঠিক? যতদিন পর্যন্ত ঠিক আছে ব্রু, এক কথাই বাবা আমরা ঠিক আছে, কিসের ব্রু আর ব্রু, ঠিক আছে। দেশ স্বাধীন করার সময় এই বাসায় আছি, ওখানে না আদরে পেয়ে গেছি আমরা, কথা কোন না গেলে ঠিক না? আমার মনে আপনার একটু খারাপ লাগতেছে না জানি? আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। মামলা দিবা? রাষ্ট্রবিরোধী মামলা ঢুকাই দিব। বিদ্যালয় মোদের বিদ্যালয়, সেখানে সভ্যতারই ফুল ফুটানো হয়। যেখানে জ্ঞানের আলো মশাল জেলে, যেখানে জ্ঞানের আলো মশাল জেলে, হইরে সূর্যোদয়, হইরে সূর্যোদয়। বিদ্যালয় মোদের বিদ্যালয়, সেখানে সভ্যতারই ফুল ফুটানো হয়। ঠিক কিনা বলে? খারাপ লাগতেছে? লাগাই দিন না ইউনিভার্সিটি, দেখবেন কাঁপা গেছি। তাহিরিনে কই ধইবেন তন্না নিয়ে বিলের ফাল নামাইতে নিয়ে আনতে দেখবেন খুব ঘুমাই গেছি। আরে বাবার অহংকার না, অহংকার না। আপনারা হবিগঞ্জের মানুষগুলো আমার সাথে, আপনারা কেমন জানেন আমি জানি না, কিন্তু আমার জানে কেন মনে হয় আমরা মনে হয় হবিগঞ্জের হই। এরকম লাগে না? একটা মহব্বত লাগে না? নাকি আমার ফর ফর মনে হয়? আরে আমি বিয়া করছি, বিয়া বলছি না, বিয়া করছি। ইজ্জতের মালিককে বাজান কেন বুয়া, বুয়া কোন আর বুড়ু কোন আর বেউ কোন, সিধেই কোন। আমগো দেশের ভিতরে একটা উচিত কথা কয়ে দাও, কমিটি রাগ করো না, এটা আমার ওয়াদের ধরনটা এরকম, তোমরা আমরা বুঝায় না কাম হইতো। আমার একটা ছোটবেলা থেকে অভ্যাস বাজান, এই যে বাজান বুয়ারি আছে না, ইদানিং দেখা যায় যে মেয়েরা মহিলারা সবই এই গ্রুপ লাভ করে। এটা ধরার উদ্দেশ্য হইল একমাত্র এই কারণে, বিশ্বাস করেন কিনা জানি না, কিছু ছেলেরা, মহিলারা আর মেয়েরা ওরা বেশিরভাগ গ্রুপ লাভ করে। বুখারী শরীফের হাদিস, এটা সম্পূর্ণ হারাম। হাত তুলে বলো ঠিক কিনা বলো। হাসির খোরাক দিতাম না। মহিলারা গ্রুপ লাভ করে আর পোলা পান্ডি চুল লাল করে। সব আছে সাইজ করুম। আমার বাবা কেমনে দুনিয়া, বাবার ক্ষেত থেকে আমরা কোন সুরত লইছি আর কোন সুরত ধরতেছি। আল্লাহকে আমি তোদেরকে যেইভাবে পাঠাইছি, নিজে চয়েস কইরা, নিজে চয়েস কইরা বানাইয়া পাঠাইছি, আর তোরা এটারে বিকৃত যখন করছস, তাইলে জবাব দিতে কষ্ট হইতেছে। একটু কাশি দেন, আমি তেলাওয়াতটা করতেছি, আওয়াজটা বড় হবে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আল্লাহ তোরে বানাইছে বেওয়ানি না বুয়া, বুয়া দিয়া এমনি, আর তুই দে সুতা টাইনা টাইনা এমনি কি করস? বিয়ার অনুষ্ঠানের সময় মেকআপ যে করে, এটা কি মানুষ না ভূত? কিছুই খোয়া যায় না, কথা কোন ঠিক না বেটি? আর প্রত্যেকটা বিয়ের অনুষ্ঠানের ভিতরে কনসার্ট করে, এই কনসার্ট বন্ধ করে দিতে হবে। প্রয়োজনে শায়ের আইনা নাতে রাসূলের আলা হযরতের কালামগুলো হবে, নাতে রাসূল পড়বা, দেখবা ইনশাআল্লাহ এই পরিবারে রহমত বরকত নাজিল করবেন কে? আর তারা সুন্দর করে ড্যান্স দেয়, কিছু পোলাপান, ইয়াং বয়সের পোলাপান ড্যান্স দেয় কমর লড়াইয়া, এই কমর ভাঙ্গে সমান বানাইলে, কথা কোন ঠিক না বেশি? রাগ করে লাভ নাই, হায়াতের মালিককে। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর
সেদিকে গেলাম না, একদিকে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ আদম, তোমার সামনে ফেরেশতারা আমার বন্ধুরে সালাম দিতেছে। আদম বলে, আল্লাহ গো, কপালে নূর লাগাইছো, আমি তো চোখে দেখি না, যেমন করে আপনি চোখ দিয়ে ব্রু দেখেন না। দেখেন তো কই ব্রুটা কই, দেখা যা এখানে যে ব্রুডি আছে, দেখা যাও এইভাবে ব্রুগুলা দেখা যায় না। আদম কার মতো দেখি না। আল্লাহ কয়, ও আদম, তোমার দুইটা আঙ্গুলের নখেরে তোমার চোখের সামনে ধরো। যেই মাত্র নখগুলা ধরছে, আমার আল্লাহ আদমের দুইটা নখেরে আয়না বানাই দিছে। ওই আয়নার ভিতরে কপালের নূরটা ঝলমল করতেছে। আদম নবী এই নূর মুবারকটা দেখে থাকতে পারে নাই, এইভাবে চুমা দিয়া চোখের মধ্যে লাগাইছে। এই জন্য আজানে ইকামতে আমরা নবীর নাম শুনলে চুমা দিয়া চোখে লাগাই। দলিল ভাই না, কইটা পাইছে কই, এটা পাইছে কই, দেখাইতেন কোথায় পাইছি। সিদ্দিক আকবর একদিন মসজিদের ভিতরে আযান হইছে, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, এই কথাটা শোনার পরে সিদ্দিক আকবর এইভাবে চুমা দিয়ে চোখে লাগাইছে। নবী আমার ডাক দিয়ে, আবু বকর, এমন ভাবে কেন তুমি চুমা দিয়া চোখের মধ্যে লাগাইছো? আমার নবী আদম নবী আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আযানের ভিতরে আপনার নাম শুনেছি, নাম শুনে চুমা দিয়ে চোখের মধ্যে লাগিয়েছি। আমার নবী বলে, হাসরের ময়দানে এইভাবে যারা আমার নাম শুনে চুমা দিয়ে চোখের মধ্যে মেসেজ করেছে, আমি আল্লাহ, আমি নবী ময়দানে তাদের লাইনটাকে আলাদা করে করে বাছাই করে করে জান্নাতে নিয়ে যাব। আমার বাপে সুমা দিছে, এর লাগে বাবার ছেলে আমরা সুমা দেই। যেই ফুলা বাবার কর্ম পদ্ধতি মানে না, এটা ফুলা না, এটা ফুলা। দলিল ছাড়া তাহিরি কথা বলবে না, কথা বলেন ঠিক না বেটি? আমি আর একটু সামনে যাবো, রাগ করবেন না, মনে করবেন না যে আমি দুষ্টামি করি না। এই কথাগুলো এখন ভালো লাগতেছে, আমার বাবা কি করছে আমরা তা করব, কথা বলেন ঠিক না বেটি? আমরা বিদেশি বাবার কথা শুনতে চাই না, বিদেশি দালালের কথা চলবো না, আমরা দলিলের জোরে চলবো। এবার মনে আছে নি ফেরেশতারা কইছিল, আল্লাহ আতাজালু ফিহা মাইয়ুসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, আল্লাহ তুমি কি এমন মানুষ পাঠাইবা, তুমি কি এমন প্রতিনিধি পাঠাইবা যারা মারামারি করবো? তখন আমার আল্লাহ কয়, তোমরা যখন ব্যারিকেড দিছিলা, আল্লাহ ডাক দিয়ে করবা, ইযে কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে বানানোর পরে আল্লাহ বলেন, হে ফেরেশতারা, প্রথম কিন্তু ফেরেশতারা দিয়ে পরামর্শ করছে, প্রতিনিধি পাঠামো, তোমরা কি কো? ফেরেশতারাকে মাতবরি করছিস না, কি লাগে পাঠাইবা, আমরা তো যথেষ্ট, কি লাগে দরকার? এই কথা বলার পরে এখন আল্লাহ রাব্বুল আলামিন দেখেন ফেরেশতারা কি কয়, ও ফেরেশতারা, উসজুদু লি আদম, তোমরা আদমকে সিজদা করো। ফাসাজাদু, দেরি নাই, সাথে সাথে সিজদা মেরে দিয়েছে। হুকুম কার? আরো জোরে বলো, হুকুম কার? সাথে সাথে ফেরেশতারা সিজদা মেরে দিয়েছে। এখানে ফাসাজাদুর শুরুতে একটা ফা আছে, সাজাদু, সাজাদু এর আগে যে ফাটা লাগাইছে, এই ফা অর্থই হলো দেরি না, দেরি না, সাথে সাথে। ওই এই কথাটাই আমার নবী বলছিলেন, মানুষ যখন মারা যাবে, ফাখলিসু লাহু দুআ, দেরি না কইরা জানাজার পরে সাথে সাথে তার জন্য দোয়া করো। এই ফার অর্থগুলা অনেক মৌলবীরা বুঝে না, দিক কই জানাজার নামাজের পরে এই লাশটা তাকটা কান তুলো, কবরে লইয়া যাও, দাঁড়ানো জায়েজ নাই, এগুলো জায়েজ নাই, এখন কিসের দোয়া? দাফন করার পরে দোয়া। ওই ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ, যখন তোমরা জানাজার নামাজ পড়ে ফেলো, মাইয়িতের জন্য খালেস করে দোয়া করো। ফাখলিসুর শুরুতে আখলিসু হলো চলতো, তোমরা খালেস করে লাহু দুআ, তাদের দোয়া করো। নবী ফা লাগাইছে মৌলবীর একটু আটকাইবার লাগিয়া। ফা মানে হলো দেরি না কইরা সাথে সাথে দোয়া করো। আমরা সুন্নিরা মানুষ মারা যাওয়ার পরে জানাজার আগেও দোয়া মানি, জানাজার পরে দাফনের আগেও দোয়া মানি, দাফন করার পরেও দোয়া।
এই তিনও অবস্থায় মাইয়াতের জন্য দোয়া করা জায়েজ আছে। আমার দেশে শুধুমাত্র একটাই সারা জীবন দেখছি তাহিরির বিরুদ্ধে এরা কথা কইছে, জিন্দা মানুষের লোকে শত্রুতামি করছে, এখন দেখছি মরা মানুষের লোকে শুরু হইছে। একবারে কবরে যাইব, কবরে তিনটা প্রশ্ন করবো, আল্লাহর কম আল্লাহ গো এখন তার কবর নামাইতেছি, লয়ে যাইতেছি, আল্লাহ তুমি তার কবরের ভিতরে তিনটা প্রশ্নের উত্তর সুন্দর করে দেওয়ার তৌফিক দিয়া দিও। এইভাবে কিছু দোয়া খাইর আমরা কইরা তারে বিদায় করবো। আরেকটা হলো যে জানাজার নামাজের পরে যেই লোকগুলা মাঠে থাকে, দাফন করার পরে এই লোকগুলা মাঠে থাকে না, 10, 15, 20, 30 জন থাকে, আর জানাজার মধ্যে কয়েক হাজার মানুষ থাকে। এই জন্য সবারই নিয়ে দোয়া করলে, যেহেতু 40 জন লোক যেখানে থাকে, এখানে একটা আবদাল মানুষ থাকে, আল্লাহর বন্ধু থাকে, তো ওই লোকটির ভিতরে আমরা হাজার মানুষকে দোয়া করলে কার উসিলায় কখন কি হয় বলা তো যায় না। এই জন্য আমরা সংক্ষিপ্ত জানাজার নামাজের পরে দোয়ার ব্যবস্থাটা করি। এখন আসেন, অনেকে বলে হুজুর জানাজার নামাজটি তো দোয়া, আবার জানাজার নামাজের পরে দোয়ার কি দরকার? কয় কি কয় না? তো জানাজার নামাজটাই দোয়া, জানাজার নামাজের পরে আবার দোয়ার কি দরকার? কিও আল্লাহর কাছে চাওয়ার কি কোনো সকাল সন্ধ্যা আছে? আল্লাহর কাছে প্রার্থনা করার কি সকাল সন্ধ্যা আছে? আল্লাহ কইছে যে 24 ঘন্টার ভিতরে এমুক সময় আমার কাছে দোয়া করা যাবে না, এরকম কোন কথা আছে? যারা বলে জানাজার নামাজটাই দোয়া, তাদের কাছে আমার কিছু প্রশ্ন আছে। আমি জানি আমার এই মাহফিলে যেমন আপনারা ভক্ত আছেন, কিছু ভক্ত সেজে তারাও আসে। এই জন্য মেসেজটা দিয়ে দিই, কারণ অনেক সময় কিছু স্কুল কলেজের পোলাপাড়ের ব্রেইনটাকে ওয়াশ করে অন্যদিকে নিয়ে যাচ্ছে। আমরা যদি এই কথাগুলো না বলি তাহলে একতরফা তাদের কথাই সত্য হয়ে যায়। আসুন দেখি জানাজার নামাজ কি দোয়া নাকি নামাজ? কি? আচ্ছা, কেমনে? দলিল দরকার আছে না? আসে। দোয়ার জন্য দিক শর্ত নাই। দোয়া উত্তর দিকে ফিরেও করা যায়, দক্ষিণ দিকে ফিরেও দোয়া করা যায়, পূর্ব দিকে ফিরেও করা যায়, পশ্চিম দিকে ফিরেও করা যায়। দোয়ার জন্য দিক শর্ত না, নামাজের জন্য দিক শর্ত। এই জন্যই কিবলার দিকে ফিরতে হয় বলেই জানাজাটা দোয়া নয়, এটা নামাজ। কথা কি ঠিক আছে? এবার আসেন আমরা নিয়তের মধ্যে কি পড়ি এটাও বোঝার দরকার আছে। নিয়তটা জবান দিয়া কি বাচ্চা না, আমি দেখেন দোয়াটা পড়তেছি, নাওয়াইতু আন ওয়া আদিয়া লিল্লাহি তাআলা আরবাআ তাকবীরাতি দুআইল জানাজাতি ফরদুল কিফায়া। কি দুআইল জানাজাতি পড়ি না, সালাতুল জানাজাতি, সালাতুল জানাজা। নিয়ত বান্দার সময় সব মৌলবীরা কম সালাতুল জানাজা, সালাতুল যোহর, সালাতুল আসর, সালাতুল মাগরিব, সালাতুল এশা, সালাতুল জানাজা, সালাতুল বেতর, সালাতুল ঈদুল আজহা। সব নামাজের আগে সালাতুল এটা, সালাতুল এটা, সব নামাজের ক্ষেত্রে ঠিক আছে। জানাজার ক্ষেত্রে গেলে এটা দোয়া। কি কর? এটা দোয়া। এটি কারে বলো জানেননি? পাবলিক কি বোঝা, যেগুলো এগুলা বুঝে না। আর আমরা সামনে আইবো, বাপরে কলজাটা কত বড়। কথা কন ঠিক না বেঠে? চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো, ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুন ইমানের বাজারে থাইকো হুঁশিয়ারে মানুষ, থাইকো হুঁশিয়ারে। উম্মত হবে 73 দল, 72 দল যাইবে রে দল, বলিয়াছে নবী দনে দেখ না হাদিস খুলে। বর্তমানে বাতিল ফেরকা বিশ্ব গেছে ভরে, ওরে যুক্তি তর্কে সরল মনা, যুক্তি তর্কে সরল মনা, লোকের ইমান চুরি করে থাইকো হুঁশিয়ারে মানুষ, তাইকো হুঁশিয়ারে। নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বায়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছে পরওয়ারে। নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বায়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছে পরওয়ারে। এসব কথা শুনলে তাদের বুকে আগুন ধরে। ওরে শয়তান যেমন বেজার ছিল, শয়তান যেমন বেজার ছিল, আদম সেজদা করিবারে থাইকো হুঁশিয়ার মানুষ, থাইকো মাস্ক কোলা স্কুল সমস্যা নেই ইনশাআল্লাহ। ধরো এটা বল যাও শেষ বড় মাছ খাল কোরআন। কথা বলো ঠিক না বেবে? অসুবিধা নাই, স্বাস্থ্যবিধি আমরা মানি।
দূরত্ব, লকডাউন, হোম কোয়ারেন্টাইন, আইসোলেশন সব মানি। এখন ভ্যাকসিন আইছে, এটাও আইতাছে। আগে সবাই লয়ে লোকের করে সবাই লয়া কি দিবা? হ্যাঁ, চা খাইলে কইলে গেলে দিলে কফি দিবা। তুমি আবার এনে তো জানো আমার মন আজকে একটু বেশি কথা কইলে গেছি। আল্লাহ রাস্তায় মাফ করে দিয়েন। আমি ওই দিনে কইছিলাম এক মাহফিলে যাই, বুঝছেন নি, ভ্যাকসিনের কথা কইছিলাম। আর কি ভ্যাকসিন আইলে তো এটা ভালো জিনিস, আমাদের বাচ্চাদের অনেক টিকা আছে যেগুলা দিলে বিভিন্ন ধরনের রোগ থেকে বাচ্চা থাকে। তো যাই হোক, আসলে বাঁচা তো বড় কথা না, বাঁচার মালিককে আল্লাহ, এটা তো আমরা আগে মানতেই ঠিক নিও। আর ওখান দিয়ে একদম এক একজন লয়ে লেগে গেছে, আমরা বাচ্চা গেছি গা, বাচ্চা গেছো গা, হুট না মরে যাবো গা, বাচ্চা গেছে। অতই সোজা, হায়াতের মালিক কে? বাবা বলো, হায়াতের মালিক কে? আমি ওই দিন করছিলাম যত দুর্নীতিবাজ আছে ইডির আগে চিন্তা, ইডি মরে গেলে দেশ নিরাপদ, আর যদি বাচ্চা থেকে চলে ভ্যাকসিন নিরাপদ, ইডির আগে দেয়া লাগবে। এরপরে যাই হোক, সরকারি দল প্রতিনিধি সবাই নিতেছে, আমরাও নিমু, কিন্তু মনে তো ভালোই আছি। আল্লাহ আবার আমার বিরুদ্ধে অ্যাকশন শুরু হয়, অ্যাকশন অ্যাকশন। কি কই দিকে গেছিলেন বাবা? কোথায় গেছিলাম? অস্ট্রেলিয়া। জানাজা নামাজ কি দোয়া না নামাজ? কথা বলে না, জানাজা কি নামাজ না দোয়া? বরং এটা বলতে পারে জানাজার নামাজের ভিতরে দোয়া আছে। কথা কোন ঠিক নেই? জানাজা নামাজের ভিতরে দোয়া আছে, কিন্তু দোয়া হইলো আমভাবে দোয়া আছে, কিন্তু খাস ভাবে কোনো দোয়া নাই। এই জন্য নবী কইছে, ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দোয়া, যখন তোমরা জানাজা নামাজ পড়ে ফেলো, তোমরা মাইয়িতের জন্য খালেস করে দোয়া করো। এই জন্য অনেকে এটা মানে না। যারা মানে না, আমরা আপত্তি না। আপনার আব্বা মরে গেলে গা, আপনার আব্বার লাগে আপনি দোয়া না করে টাইনা নিয়ে খবর দিয়ে দিই। আর আমার আব্বা মরে গেছে গা, আমরা দোয়া করুম, বাপে দুজকে গেলে যাইবো, বদলা চিন্তা আপনারা করে লাভ নাই। আমরা দোয়া করুমই। আমরা মা মরে গেছে গা, মার লাগে দোয়া করবো, আমরা মায়ের লাগে আমরা দোয়া করবো। আপনার আব্বার লাগে দোয়া না করলে আপনার ব্যক্তিগত ব্যাপার, কোনো মারামারি দরকার নাই, বাদ দেন। যার মন চাহে দোয়া করবো, নাইলে করতো না। আল্লাহ বলেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ বলে, হে ফেরেশতারা, তোমরা আদমকে সিজদা করো। ফাসাজাদু, সবাই সিজদা করলো, দেরি করে নাই, সাথে সাথে। ইল্লা ইবলিস, কিন্তু ইবলিসে সিজদা করে। আরো ধরে কোন সিজদা করে? আরো ধরে কোন সিজদা করে? ইবলিসে সিজদা করে নাই। এই কথাই গানে গানে কইছিলাম। নবীর তাজিম, মিলাদ, কিয়াম, আহলে বয়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছে পড়ুয়ারে। এসব কথা শুনলে তাদের বুকে আগুন ধরে। ওরে শয়তান যেমন বেজার ছিল, শয়তান যেমন বেজার ছিল আদম সিজদা করিবারে, তাই তো হুঁশিয়ারে মানুষ, তাই তো হুঁশিয়ারে। এমন কোন জায়গা ছিল না আযাজিল ফেরেশতা সিজদা করে নাই। যেই মাত্র ওই ফেরেশতা আদমরে সিজদা না কইরা কি করছে শুনেন। আবা পারতাম না, প্রত্যাখ্যান করছে সাথে সাথে। মা যদি কেউ পুত্রে স্কুলে যা, যদি যাইতাম না, এটা হইলো একটা। যদি বলে আম্মা আমার মাথায় বেদনা করতেছে, আমি আজকে যাইতাম না, ইডোর যাইতাম না, হিডো যাইতাম না, দুইটা মধ্যে পার্থক্য আছে নি? এই ইবলিসটা মিস্টার মালাউইন্না কিতা করছে দেখেন। এখন আবার প্রত্যাখ্যান করছে, পারতাম না। আবার কি করছে দেখেন, ওয়াস্তাকবার, অহংকার করছে। কি অহংকার? আল্লাহ কইতাছে, কি কই দেখেন। আল্লাহ কয়, ইয়া ইবলিস মা মানাকা, কিসে তোমাকে নিষেধ করলো আনতাসজুদা, আদমকে সিজদা করতে? সময় তো হঠাৎ করে বেশি দিছেন না। আমি আগে কইলে আর গুছিয়ে আনতে পারলাম না, এখন কোরআন শরীফ কইলে কইলে পারি করতেছি। এই ইয়া ইবলিস মা মানাকা, কিসে তোমাকে নিষেধ করলো আনতাসজুদা? আন হলে নাওয়াসে বালিল মুজারে, আনলান কাই ইজান, এগুলো যখন মুজারের পূর্বে আসে, ওই মুজারেটাকে নসব দে, জবর দে, আনলান কাই ইজান, আনতাসজুদা। তাসজুদু বললে হবে না, এরা বুঝতে হবে, অত সোজা না। এবং শেষ, লেমা খলাকতু বিয়াদাইয়া, আমি আদমকে আমার নিজের হাতে বানিয়েছি। যাকে আমি নিজের হাতে সৃষ্টি করেছি, বলতেছেন লেমা খলাকতু বিয়াদাইয়া,
যাকে আমি আল্লাহর কুদরতি হাতে বানিয়েছি তাকে সেজদা করতে তোমাকে কিসে নিষেধ করলো? সে কি বলে শুনেন, সে বলতেছে আনা খায়রুম মিনহু, আমি তার থেকে উত্তম। কিভাবে? খালাকতানি মিন নার, তুমি আমাকে বানাইছো আগুন থেকে, ওয়া খালাকতাহু মিন তিন, তাকে বানাইছো মাটি থেকে। দেখছেন এই অহংকার কেমনে আসে? আগুন থেকে বানাও তার মাটি থেকে বানাক, বলুন তো বানাইছে কেডা? তো তুই অহংকার করছিস কেন রোহিঙ্গা? তুই অহংকার করছিস কেন? অহংকার করছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বল, আল্লাহ বলে ফাখরুজ মিনহা, তুই বের হয়ে যা, ফাইন্নাকা রাজিম, তুই বিতাড়িত, তুই পাপিষ্ঠ, তুই কমবক্ত, তুই নাফরমান। চিৎকার দেবেন আল্লাহু আকবার। এই হলো দলিল, যেটা বের করতে পারছি, আর পারতাম না। এরপর আমার মূল বিষয় যাব, কিন্তু আমার বাবার ইতিহাসটা ধরতে হবে, আমার বাবার ইতিহাস জানতে হবে। ইতিহাস না জানলে অনেক সময় বাংলাদেশ ইতিহাসে বিকৃতি করার জন্য বহু ষড়যন্ত্র চলতেছে। কথা বলেন না? দেখছেন না আল জাজিরা মাল জাজিরা কত দায়িত্ব আছে? আরো আইবো আল জাজিরা রিপোর্ট টিপোর্ট সব উড়াই না, হালো বলাই দেখুন কি এর বাংলাদেশ, এটা রক্তের বদলাতে 30 লক্ষ শহীদের বিনিময়ে বাংলাদেশ, প্রয়োজনে আবার যুদ্ধ হবে। উড়াইলাম বিশ্ব। কথা বলেন ঠিক না বেঠিক? লাঠির সামনে যেহেতু অস্ত্রের সামনে যেহেতু লাঠি নিয়ে নেমে গেছে, বুকের তাজা রক্ত ঢেউন রাস্তায় ঢেলে দিয়ে 30 লক্ষ শহীদের বিনিময়ে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। লাল সবুজের পতাকা পথ পথ করে উড়েছে। এখন তো আমার অস্ত্র আছে, এখন আমার কি আছে? অস্ত্র আছে, চিন্তা করেন নাই। সবচেয়ে বড় কথা হলো সারা বিশ্ব করোনাই লকডাউন, সব লাশের মিছিল। আমার বাংলাদেশকে যেহেতু এখন আল্লাহ পাক লাশের মিছিল বলতে হয় নাই, বুঝতে হবে এই দেশের প্রতি আল্লাহর রহমত আছে না নাই? আমরা আল্লাহর রহমতে বিশ্বাসী, আমরা চোরে বিশ্বাসী নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন করে কেউ আমার কথাগুলোকে ফালাই দিবেন না। আমি কিন্তু কথাগুলো খুব, আমি একবারই বলছি, আমি খুব ভিতরে ঢুকে ওয়াজ করব, মাঝে মাঝে জানতে পাবে যাবো শুধু আপনাদের মনোযোগ আকর্ষণ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা আদমের সেজদা করো। সবাই সেজদা করলো, কিন্তু একজন সেজদা করে নাই। জোরে বলেন তার নাম কি? অথচ ইবলিস ছিল মুআল্লিমুল মালায়েকা, সব ফেরেশতাদের শিক্ষক ছিল। সেই এই আযাজিল ফেরেশতা থেকে ইবলিস হয়ে গেল, যেমন ভাবে আবুল হাকাম থেকে আবু জাহেল হয়ে গেল। আবুল হাকাম ছিল জ্ঞানীর পিতা, যখন আমার নবীর বিরুদ্ধে ব্যাড কমেন্টস করলো তখন সে হয়ে গেছে আবু জাহেল, মূর্খের পিতা। ওই ইবলিস ডাক দিয়েছে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে প্রত্যাখ্যান করলো, এরপরে অহংকার করলো। আল্লাহ রাব্বুল আলামিন অহংকারকারীকে ভালোবাসে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন। আল্লাহ রাব্বুল আলামিন অহংকারকারীকে ভালোবাসে না। এ যুবকের দল, আদমের সেজদা না করে ফাইন্নাকা রাজিম, ইবলিস হয়ে গেছে বিতাড়িত। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে বিতাড়িত বানানোর পরে ইবলিসে আল্লাহরে ডাক দিয়ে কে, আল্লাহ আমি বিতাড়িত হইতে অসুবিধা নাই, আমার কোনো সমস্যা নাই, তবে তোমার কাছে আমার একটা দাবি আছে। কয় কি দাবি? কয় কিয়ামত পর্যন্ত তুমি আমার হায়াতটা লম্বা করে দাও। আল্লাহর কাছে কিয়ামত পর্যন্ত। হে কইছে আমি বেঈমান হইলে হইছি, সুর হইলে হইছি, বাটপার হইলে হইছি, কিন্তু তোমার কাছে দাবি আছে। কয় কি? কিয়ামত পর্যন্ত তুমি আমার হায়াতটা বাড়ায় দাও। আল্লাহ কয় ঠিক আছে, তোর বাড়ায় দেন। তুই কি করবি? কয় তোমার যের কারণে আজকে আমি লানতের শিকল গলায় লইছি, তার সন্তান প্রীতি কিয়ামত পর্যন্ত কেমনে তোমার ডাকে দিকে দিব। আল্লাহ কইছে তুই যা পারলে তুই ঠেকাইস, আমার প্রেমিক যারা ঠিকই আমার প্রেমের সাগরে লাভ দিব তারা। আমরা কি শয়তানের দলে নাকি নবীর দলে? আমরা কি শয়তানের দলে নাকি হিজবুল্লাহ আল্লাহর দলে? এবার আমার আল্লাহ বলে ওয়া কুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতের ভিতরে বসবাস করো। আদম নবীর বাম পায়ের বাঁকা হাত দিয়া মা হাওয়াকে বানাইলেন। এই পৃথিবীর ভিতরে সবচাইতে সুন্দরী মহিলার নাম হলো মা হাওয়া। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? বানানোর পরে আল্লাহ বলেন
তুমি তোমার স্ত্রী জান্নাতের ভিতরে বসবাস করো, ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, আর জান্নাতের ভিতরে যত নিয়ামত আছে তোমাদের ইচ্ছা মতো খাইতে থাকো, তবে শর্ত আছে একটা, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। এ আদম, দুইজন জান্নাতের ভিতরে থাকো, কিন্তু খবরদার ওই গাছের কাছে যেও না, কারণ গাছের কাছে যদি যাও ফাতাকুনা মানে হলো দুইজন, তোমরা দুইজন জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই কথা বলে দুইজনকে জান্নাতের ভিতরে দিলেন, কিন্তু ইবলিসা দুইজনকে পদস্খলন করার জন্য পিছনে লেগে গেছে। ইবলিসা ডাক দিয়ে কয়, আদম, তোমাদেরকে আল্লাহ জান্নাতে সব খাইতে বললো, কিন্তু এই গাছের কাছে কেন নিষেধ করছে জানোনি? তোমাদের দুঃখে আমি চোখের পানি ফালাইয়া কান্দি। মা হাওয়া ডাক দিয়া, তুই কেন নিষেধ করছে বলো? মহিলারা একটু অ্যাডভান্স বুঝে, কেন নিষেধ করছে বলো? আদম নবী কয়, আল্লাহ নিষেধ করছে, এটাই যথেষ্ট। হাওয়া কই, শুনো না কি লেগে নিষেধ করছে। আর ইবলিসে ডাক দিয়া কই, শুনো হাওয়া, কারণ এই ফলটা যদি তোমরা খাও আজীবন পর্যন্ত তোমরা জান্নাতি হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলছে ফলটা খাওয়ার জন্য নিষেধ করেছে, কারণ যে কোনো মুহূর্তে আমার আল্লাহ তোমাদেরকে জান্নাত থেকে বের করে দিবে। এই ফলটা খাইলে তোমরা চিরস্থায়ী হয়ে যাবে। এবার হাওয়া এই কথা শুনে মনটা পাগল হয়ে গেছে, ডাক দিয়ে কই, চলেন না একটু আমরা খাইয়া নেই, খাইলে আমরা চিরদিন জান্নাতে থাকতে পারবো। এই কথা বলার পরে আদম আলাইহিস সালাম বলেন, হাওয়া না না না, এই ফল খাওয়া যাবে না। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা ওই গাছের নিকটে যাবে না, যাওয়া যাবে না। এরপর হাওয়া ওই আদম আলাইহিস সালামকে অনুরোধ করার ফলে শেষ পর্যন্ত কন্দম ফলের কাছে যাইয়া মা হাওয়া সর্বপ্রথম ফলটা যখন মুখের মধ্যে দিয়া ঠাস করে গিলে ফেললেন, আর এই দিক দিয়ে আদম নবী মুখের মধ্যে নিয়ে যখন এইভাবে গলা পর্যন্ত গেল, আর হাওয়া একদম মুখের ভিতরে ঢুকে ফেলছে, যেই মাত্র পেটে চলে গেল, সাথে সাথে হাওয়ার শরীর থেকে জান্নাতের জামাগুলা পড়ে গেল। মা হাওয়া জান্নাতের ভিতরে উলঙ্গ হয়ে গেল। উলঙ্গ হওয়ার পরে জান্নাতের লতা পাতা দিয়া শরীরটারে ডাকছে, আর আদম আলাইহিস সালাম গলার মধ্যে যাওয়ার পরে যখন হাওয়ার এই অবস্থা দেখলেন, আদম আলাইহিস সালাম গলার মধ্যে জাপ মারা ধরলেন। গলার ভিতরে কিছু চলে গেলে কিন্তু কান্দা আনা যায় না, অর্ধেকটা ফল চলে গেছে। আদম নবী এইভাবে গলার মধ্যে চিপা দিয়া ধরছে, শেষ পর্যন্ত ফলটা এই জায়গার মধ্যে আটকাইয়া গেছে। কিন্তু আদম আলাইহিস সালাম যখন ফলটা গলায় আটকাইয়া গেল, এখানে একটা ঘটনা আছে, গলার ভিতরে একটা উষা আসেনি, ধরেন না, ধরেন আসেনি, কি লেগে আমার মাথে যখন গন্ধমটা যখন গলা পর্যন্ত গেছে, হাওয়ার ড্রেপ যখন পড়ে গেছে, আই হাই রে কামড়ে উঠছে রে, এইভাবে গলার মধ্যে দেখেন না আসেনি, ধরেন না ও বাবা আসেনিও, নাইলে আমার কাছে বানাই ওয়াজ করতেছি, ওয়াজ বানাই ওয়াজ তাহিরি করে না, তাহিরি ইতিহাস ধরছি আজকে শেষ পর্যন্ত, আমার বাপের ইতিহাস লয়ে লই, এরপরে ফুলাফান আমরা একসাথে মিল্লা জিল্লাস কথা বলেন ঠিক না বেঠে? আমি আসলে এইভাবে হবিগঞ্জে কখনো ওয়াজ করি না, একটু সন্ধ্যারাইতে দিলে আমার ওয়াজ একটু চেষ্টা করি ভালো করার জন্য, কারণ ঘুম আইসা বলে তখন চলে যাবেন সম্মানে দিয়ে বলতেন না, পাবলিক একটু নড়াচড়া করে। এবারে এইভাবে ধরছে, আল্লাহু আকবার জোরে বলেন। মা হাওয়া মুখের মধ্যে যখন নিচে দপ্পাটা গিল্লা ফালাইছে, মহিলারা আসেনি নাই, কিনলে গিয়া ওই যে খায়া ফালাইছে। এই জন্য মহিলারা কাছে কোনোদিন গোপন কথা বলতে নাই, এরা কোনোদিন ফেডের ভিতরে রাখতে পারে না, এরা কন্ট্রোলালি নাই। নিষেধ আছে, নিষেধ আছে, একদম নিষেধ আছে। আমি করেন অসুবিধা নাই, আবার শাসি রাগ করবো, আমিও কমু লাইভ মনে বাইতে শুনতেছে, ওর আবার জায়গা হইত না, অসুবিধা নাই বাবার, আমার ইতিহাস কথা বলে, কথা বলেন ঠিক না বেঠে? এবার আদম আলাইহিস সালাম এইভাবে ধরছে, ওই ফলটা যে ঠেলা মারছে, ধাক্কা মারার কারণে এই দিক দিয়ে কন্ট্রোলালি ধাক্কা মারা বড় হয়ে গেছে। এই জন্য পুরুষের কন্ট্রোলালি আছে, মহিলারা কোনো কন্ট্রোলালি নাই। এই জন্য পুরুষে কথা ধরে রাখতে পারে, মহিলারা জীবনেও কথা ধরে রাখতে পারে না, মুহূর্তে কইলা যা কেলে গিয়া কেলে গেলি গনে। এটা হলো কারণ আছে, দেখবেন কিছু কিছু গণুক্যা আছে, কিছু কিছু বাদ্য আছে, কিছু কিছু লোক আছে দেখবেন সিঙ্গা মিঙ্গা বিভিন্ন ধরনের কিছু লইব আইনা
গড়ায় কইব কিছু চাল টাল দেন গো দিব, এরপরে হঠাৎ করে কইব তোমার তো বিপদ আছে, তোমার বিপদে কাটতে গেলে 1 পট চাল দিতে, চাল দেওয়ার পরে কই আল্লাহ তোমার ফুতের আরো বেশি বিপদ আছে, তাহলে কি করতে হবে, একটু স্বর্ণ দিতে দাও, আর তোমরা তো জামাই ভবিষ্যতে মিলে থাকতে না, কি করতে হবে, কানের একটু জিনিস দিতে 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 মহিলারা নরময়া দিল, আমরা এলাকাত নাই, আমরা এলাকাত আছে মনটা নরময়াও কানের জিনিস দে, নাক ফুল দে, চাউল দে, জামাই আবার কনা না কয়া নিরিবিলি নিরিবিলি দিদি 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 দিতে চাউল টাল সব দিয়া লাস্টে তুমি ভিডিও জায়গা কনিছে কাকো কথা কোন ঠিক না বেঠে। কারণ কি ওই যে আমার আম্মা গইল্লা গেছিল গিয়া, এর লাগে আমার দুনিয়ার আম্মারও গইল্লা থাকা, কথা কোন ঠিক না বেঠে। কি খারাপ লাগতেছে, এটা দরকার আছে রে বাজার। এরা কিল লেগেছে আদম আলাইহিস সালামের যখন মা হাওয়ার যখন আদমের বাম পাজর হাড় দিয়ে বানায়া একজনের বেহেশতে এমনে শোয়াইছে আল্লাহ, আর একজনের এমনে শোয়াইছে, তো হঠাৎ করে আদম নবী এমনে করর দিছে আর মা হাওয়া এমনে করর দিছে। আদম নবী যখন হাওয়ার এত সুন্দর চেহারা দেখছে ঠাস করে গেছে ধরে নিতে, আল্লাহ রাখো মহরণা আদায় করে, আল্লাহ মহরণা করতে দিব 10 বার আমার নবীর উপরে দরুদ পড়ে আল্লাহ। কি বুঝলেন, গোড়ার থেকে তো আমার বাপে আর মা হালাল হইছিল আমার নবীর দরুদের দ্বারা, এর লাগে ওই আদমের সন্তান দরুদ আর কিয়ামের লাগে পাগল। ওকে জায়গা মতো ওয়াজ হইতাছে রে, জায়গা মতো দিছে, যাইবে কই ভাই যাওয়ার রাস্তা রাখতাম না, আরো সামনে যেতেছি বন্ধ করে আমার রাস্তা এমনি, বর্তমানে 2 রাস্তা বন্ধ হয়ে গেছে, আর 2টা রাস্তা আছে, এটিতে মাইরা মুড়া দিয়ে যান হবিগঞ্জ থেকে, আবার 300 মাইনা নাই, সামনে বৃষ্টি সিজন আইছে, কথা ঠিক নেই। এরপরে আদম আলাইহিস সালাম হুট করে দেখতেছিল মনটা একটা আনচান আনচান করে উঠছে, উঠছিনি, এই আনচান আনচানটা আবার আমরাও পাইছি, এই আনচান আনচানটা আদম আলাইহিস সালামের সন্তানরা পাইছে। হে বিয়া করুক আর বিয়া না করুক, ফুল মানে বয়স যেমনই হোক, রাস্তা দিয়া সুন্দর একটা মেয়ে গেলে জাগারি, এই যে হঠাৎ করে দিক আছে ভিতরে একটা ভিতরে যে একটা মানে বয়স হোক, একবার বয়স তো বয়স হোক আর ফুলার হানি হোক, এই যে ভিতরে একটা লারা মারে না, এটা আমার আব্বা হাওয়ার দিকে লারা মারছি, না লাগে ফুটাই তো কিছু আইছে আর কি। কথা বলেন ঠিক না বেঠে। এরপর আল্লাহ কয় হ্যাঁ মারতে পারে কিন্তু বৈধ পন্থায় গ্রহণ করো, এর লাগে আল্লাহ কইছে তুমি মহরণ আদায় করো, এই জন্য বলছে তোমার বিয়ার মন চায় তাহলে তুমি বৈধ পন্থায় বিয়া কইরা তারে ভোগ করো, কিন্তু বিয়া না করে ভোগ করা যাবে। রাস্তা বাইন্দা দিছে কে, এই জন্য আল্লাহ, খারাপ লাগতেছে আর 10 মিনিট সময় দিবেন, আমার মাহফিল আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতের ভিতরে বসবাস করো, খবরদার লা তাকরাবা হাযিহিশ শাজারা, এই গাছের কাছে যেও না, যদি গাছের কাছে যাইবা ফাতাকুনা মিনাল যালিমিন, এই গাছের কাছে যদি যাইবা জালিমের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এরপরে দেখেন আমার আল্লাহ কয় ফাআযাল্লাহুমা শাইতান, এই শয়তান তাদের দুইজনকে মিসগাইড করছে। এরপরে মিসগাইড করার পরে আল্লাহ তো ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, আল্লাহ তো ওয়াদা খেলাপ করে না, আল্লাহ কইছে যাইও না, গেলা কিনলে শাস্তি আছে না নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআখরাজাহুমা মিম্মা কানা ফি, আদম এবং হাওয়াকে যেই জান্নাতের ভিতরে ছিল এই জান্নাত থেকে আল্লাহ বলছে বাইরে যাও, অমান্য করলা কি লাগা, আল্লাহ ধরা কি নরম না শক্ত, খাতির নাই, মায়া করে বানাইছি, নাফরমানি করলা কেন, সন্তানকে মায়া করে ম্যাজিস্ট্রেট বানাইছি, তুই 3 তালা ঘুমাস, মারে তুই বিদ্যার সময় ডাকস কেন, খাতির নাই, খাতির আছে, খাতির আছে, মারে কষ্ট দিয়া কবর গেলে খাতির আছে, বাবারে কষ্ট দিয়া কবরে গেলে খাতির আছে। এই জন্য আল্লাহ লাইমা যাও, আমি আল্লাহ বড় মায়া করে বানাইছিলাম কিন্তু অমান্য করছো, লাইমা যাও। আদম নবী বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও। আল্লাহ কয় কাজ হবে না, নেমে যাও। ওয়াকুলনা হাবিতু বাদুকুম লিবাদিন আদুবুন, এই আদমরে নামাইছে শ্রীলঙ্কায় আর হাওয়ারে নামাইছে দুনিয়াতে জেদ্দায়, আর পাশাপাশি শয়তান দুনিয়ার ভিতর নামছে একজন আর একজনের শত্রু। কয় কি লিবাদুকুম লিবাদিন আদুবুন, একজন আর একজনের শত্রুতা চ্যালেঞ্জ করে নামছে। আদম নবী হইল
কথা কও শ্রীলঙ্কায় শহীদ ফারুকী চলে গেছে আল্লামা শহীদ ফারুকী রহমাতুল্লাহ আলাইহি প্রতিদিন রমজান মাসে কাফেলা অনুষ্ঠানে ওই আদম আলাইহিস সালাম যে জায়গায় নামছিলেন প্রথম ওই জায়গায় নামার পরে যে পায়ের ছাপ কাপড় ছিল এই সালকাতির কাফেলা অনুষ্ঠানে দেখাইতেন কথা বলেন ঠিক না ঠিক সেই চিত্র আর দেখা যায় না আর দেখা যায় না এবার নামলেন আদম নবীকে আল্লাহ নামাইলেন কোথায় শ্রীলঙ্কায় দেশে আর মা হাওয়াকে নামাইলেন জেদ্দায় দুইজন 340 বছর পর্যন্ত কান্না করলো কিন্তু আমার আল্লাহ ক্ষমা করে না এখন দুনিয়াতে আদম নবীর পাঠাইলো কিন্তু তারা কি খাবে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক জোড়া গরু দিছে এই গরু দিয়া চাষবাস করে খাও এবারে গরুরে সুন্দর করে একটা গাছের ডাল লাগাইছে কান্দের মধ্যে তখন তার কেমনে আলফা অনলাইন এটা বোঝে না তো তখন লাগাই কইছে গরুরে কইছে গরু সামনে যা গরু জায়গা ডাইনে এই তোর কইছে সুজা যা গরু জায়গা বামে কোন পৃথিবীতে শুধু আদম তখন কেমন লাগে বিষয়টা আপনি কি মনে করেন এটা কি সাধারণ কোনো কথা নাকি সারাটা পৃথিবীতে শুধু আমার আব্বা একলা আর আমার আম্মাও আবার আরেক জায়গায় দুইজন দুই জায়গায় করছে দুইজন দুই জায়গায় আদম আলাইহিস সালাম গরু চাষ করতেছে গরুর সামনে যা গরু জায়গা ডাইনে গরুর হ্যাঁ সোজা যা গরু জায়গা বামে ঠিক আছে যা বামে হয়ে যা গরু জায়গা সোজা ধরে কইতাছি সোজা যা তুই বামে যাস কিল লাগা তখন কিন্তু গরুর জবান ছিল মুখের ভিতরে গরু ডাক দিয়ে আমি ডানে কইলে বামে যাম ওই বামে কইলে সোজা যাম ওই সোজা কইলে আমি হারিয়ে থাকবো এটা আমার ব্যক্তিগত ব্যাপার কই কিল লাগা আল্লাহ দিয়ে আপনি কইছেন গন্ধম খাইছেন না আপনি খাইছেন কিল লাগা ওরে কি দিয়ানি বুঝছি তোর সিনা সারছি তোর আমার ওয়াজ বাংলায় দে স্যার আমি কই আর ফুলাফানি নিয়ে ডিজে গান বানায়া কনসার্ট গান নাচানাচি এই ভঙ্গি সঙ্গী বাদ দাও এই আমি ওয়াজের ভিতরে জিকির করছি এটারে বানাইছে ডিজে গান মুর্শিদ তোল লাগে না এটা এখন হিন্দু বাড়িতেও বাজে আবার বিয়ার অনুষ্ঠানও বাজে আবার পিকনিকেও বাজে সব অনুষ্ঠানে বাজে কালকে আবার আমি সিদ্ধান্ত চেঞ্জ করছে যারা ডিজে গান বানাইছিল হেরা একটু দমক টমক দিছিলাম কালকে আবার এটা উল্টা দিয়েছি কইছি যে হেরা যা করছে মোটামুটি ভালোই করছে কারণ হিন্দু বাড়িতে ও মুর্শিদের শান বাজতাছে আমার আর কি লাগে এরপরে বিয়া বাড়িতে হিন্দি গান গায়ে নাচতো এখানে ব্যান্ডের গান নাই নাচতে কত কিছু গায়ে নাচতো কিন্তু এখন আমার মুর্শিদি শান বিয়ে বাড়ির যেখানে হিন্দি গান চলতো অশ্লীল গান চলতো সেখানে আমার মুর্শিদি সামা চলতেছে এটাও কিন্তু খারাপ না কথা বলেন ঠিক না বেঠে আল্লাহ যা করে কি ভাই বাবা একটু ধাক্কা দেন এই আমি দেখি আল্লাহ যা করে ভালোর জন্যই হিন্দু বাড়িতে মুর্শিদ তো লাইগারে এটা সাধারণ কোনো বিষয় না আল্লাহ খেদমত যখন করায় বিভিন্ন ভাবে খেদমত করে কখনো কখনো শত্রুর দ্বারা উপকার হয় আবু জাহিল্লা কইছে যে কোরআন শুনবি হারে কাইটালামু আবু জাহিল্ল রাত্রে যায় কোরআন মধ্যে হারে হারে কোরআন শুনতেছে আরেকটা কিরে ওরে বাটফাটি কইছি এই কোরআন শুনতে শুনলাম না এখন যে হেতু আই শুনতেছে কারণ এটা পৃথিবীর এমনই কখনো কখনো শত্রুর দ্বারাও উপকার হয় হয় কি হয় না বলেন রাগ করেন না গোসা করেন না কথায় কথা চলে আসে ওয়াজটা দর্শি ভিতরে এই জন্য সমস্যা হইতেছে নাইলে আমি ঘটনা তুলে দিলাম বলি কিন্তু এখন গাড়ে গাড়ে না বোঝাইলে কবে যে হুজুর অর্ধেক ধরছে অর্ধেক ছেড়ে দিছে এই জন্য আমি পাঠাচ্ছি না আদম আলাইহিস সালাম কয় এই গরু ডাইনে যা গরু জায়গা বামে এই বামে যা সোজা জায়গা আল্লাহ দি কইছিল গন্ধম খায়েন না আপনারা মানছিলেন নি আমি আপনারা মানতাম ওই দিন থেকে আমার আল্লাহ গরুর জবানটা বন্ধ করে দিয়েছে ওই দিন থেকে গরুর জবানটা আল্লাহ বন্ধ করেছে নাহলে গরুর জবানটা ছিল আল্লাহ ওই দিন থেকে গরুর জবান বন্ধ করছে আর মরা মাছ কোন দিন থেকে হালাল হইছে একদিন বিষয় দিয়ে ওই দিন কমনে গরু মরে গেলে খাইতে হবে নিজ অবসারা কথা বল এটা আবার 3-4 ঘন্টার ব্যাপার ও তোমরা যে পাগল হয়েছে অভিনয় মাথায় দাও না নিরাপদ না আস্তে লাইন তুললে সমস্যা আছে গরু জব সারা যদি মইরা জায়গা খাওন যাব মরা গরু হারাম মরা গরু মরা ছাগল মরা মাছ কেমনে হইছে বুঝার লাগবো নি এই যে বুঝতে গেলেই মালিকরে চিনতে পারবেন নাইলে আপনি মালিককে চিনতে পারবেন না এইজন্য বলছে ওয়া তাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি আসমান জমিনে যা আছে তার ভিতরে আমি আল্লাহকে তালাশ করো আমি আল্লাহ দূরে নই ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আমি তোর শারদের নিকটে আর কি বুঝাইতাম
আর বুঝাইতে পারতাম না। এবার আসেন, সময় শেষ হইতাছে। এরপরে একজন আরেকজনের শত্রুতে হয়ে লাগছে। 340 গরুর জবানটা বন্ধ হয়ে গেছে। তখন গরুরে বাইরাইয়া বেহা গেল, বাইরে সুজানে নাইলে জুয়াল বাইন্দা। আব্বা কথা বলেন না, সবই গাম আমি আইসি গাইবার লাগলো ছিলেন, আমি তো পারি। শোনা বাবা লোকে না না না, এটা আবার মানুষ আবার মিসগাইড করবে তোমাদেরকে যে হুজুরাই সেখানে ছলবল করছে না। আমি যে বয়ানটা করছি, বয়ানটা খুব টার্নিং পয়েন্টের বয়ান। প্রত্যেকটা ঘাট আপনাকে স্মরণ করাইতে হবে, আর একই বিষয়ে বারবার আলোচনা করা যায় না। এই জন্য আমাকে সব এক ওয়াজে বুঝাই নিতে হচ্ছে। যদি এই ওয়াজটা আরো 2বার যদি এই এলাকায় ফিরে নিতাম, তাহলে আমার সুযোগ দিলে একটু ফালাই যে দাঁড়ান বলে হারা জানে ওই কইয়া ওহন তোমার গঞ্জে একটু বোঝা লাগতেছে। গরুর জবান বন্ধ করছে। যদি গরুর জবানটা ওই দিন বন্ধ না করতো, আমার দেশের গরুর যেমনি নিয়ে রাখালরা নিয়ে আর না খাওয়ায় রাখে, গরুর যেভাবে বাড়ি মারে, গরু কই লইলে এই বাটফা তুই জানে সুদ খাইছ আমি জানি না রে। কারে বাড়ি দেয়? নিজের শরীরে বাড়ি দেয়। আমি চিনি কেমন আল্লাহর ওলি দেয়া গরু সব করে দিলে, ঠিক আছে? এর লেগে আল্লাহ গরুর জবানটা কি করে দিছে? বন্ধ। সেদিন থেকে গরুর জবান বন্ধ। এবার আদম আলাইহিস সালাম 340 বছর পর্যন্ত কাঁদছে। কাঁদতে লাস্টে বলছে, আল্লাহ গো তুমি কি আমার মাফ করতে না? ও আল্লাহ তুমি কি আমার মাফ করতে না? ঠিক আছে, তুমি যদি আমার মাফ না করো, 340 বছর তো আমার কান্দাইছো, আল্লাহ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় তুমি আমার মাফ করে দাও। আল্লাহ ডাক দিয়ে কইবে, ইয়া আদম কাইফা আরাফতা লে মুহাম্মদ, তুমি মুহাম্মদকে কেমনে চিনছো? আদম আলাইহিস সালাম বলেন, ইয়া রব কাইফা, ইয়া রব খালাকতানি, ও প্রভু তুমি যখন আমাকে সৃষ্টি করেছো, তখন ফারাআইতু আলা সাকিল আরশ, আমি আরশের দিকে তাকিয়েছিলাম, তখন দেখেছি ফাফিহে মাকতুবুন, আরশের চৌকারের মধ্যে লেখা আছে এক পাশে লা ইলাহা ইল্লাল্লাহ আর এক পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তো আমার মনে হয় তুমি যারা ভালোবাসো তার নামটাই তো তোমার পাশে লাগাইছো। আল্লাহ গো ওই নামের উসিলায় তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ ডাক দিয়ে কয়, 340 বছর আগে যদি ওই নামের দোহাই দিয়ে আমার কাছে ক্ষমা চাইতি, আমি আল্লাহ করে ক্ষমা করে দিতাম। হাত তুলে বলেন সুবহানাল্লাহ বলো। আল্লাহু আকবার, জোরে বলুন, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার আব্বা সুমা দিছে, এর লাগিয়া আমরা একটা খাইলাম, জিগিলে ভেজাল এডি ধরছি আজকে, আর বাকিটি ধরতাম না। 2 নম্বর, আমার আব্বা আদম আলাইহিস সালাম 340 বছর কাইন্দা আমার নবীর উসিলা ক্ষমা পাইছেন। এই জন্য আমরা গুনাহগার বিপদে পড়ে গেলে উসিলা ধইরা আল্লাহর একটু তালাশ করি। এই জন্য উসিলা আমার আব্বা ধরছে, আমরা আব্বা উসিলা ধইরা ক্ষমা পাইছে। আমরা বিশ্বাস হইল যে আমরাও গুনাহ কইরা লাইলে, অপরাধ করলে আমরা উসিলা ধরলে হয়তো আল্লাহ আমার বাপকে যেহেতু ক্ষমা করছে আমরাও ক্ষমা। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল, ঈমানদারগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এবং আমি আল্লাহর কাছে ওসিলা তালাশ করো। এই জন্য আমরা মাজারে যাইয়া বলি, আল্লাহ গো আমরা দিকে না তাকাও, তোমার বন্ধুর উসিলাই তুমি আমরারে ক্ষমা করো। আল্লাহ গো আমরা দিকে না তাকাও, তোমার বন্ধু হাবিবের উসিলাই তুমি আমরারে ক্ষমা করো। তাইলে উসিলা ধরা জায়েজ আছে না নাই? জোরে কোন জায়েজ আছে না নাই? যারা এই ওসিলা ধরাটাকে শিরিক বলে, তার মানে বোঝা গেল এরা ইহুদি খ্রিস্টানদের ট্যাবলেট খাইছে। কারণ আমরা মাজারে গিয়ে শিরিক করি না, খুব কেয়ারফুল, আমরা মাজারে গিয়ে শিরিক করি না, আমরা মাজারে গিয়ে আল্লাহর ওলির মাধ্যমে আল্লাহর সাথে পীড়িত করি। পীড়িত আর শিরিক এক জিনিস না, কথা কোনটা গেলে পীড়িত মানে প্রেম, পীড়িত মানে মহব্বত, পীড়িত মানে ভালোবাসা, শিরিক মানে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা। এই জন্য শিরক, আমার নবী বলেন আমার উম্মত শিরক করবে এই নিয়ে আমি ভাবি না, কারণ উম্মত এত সহজে শিরক করবে না। কারণ হিন্দুদের কাছে যদি যান, ওরা যে একজন মনিব আমার আছে সৃষ্টিকর্তা, এটা কিন্তু তারা মানে, যদিও তারা শরীক করে কিন্তু ওই মূলটা কিন্তু ঠিকই মানে। কথা বলেন না কেন, ঠিক না বেঠে? তো এই জন্য
আদম আলাইহিস সালাম যখন ক্ষমা পেয়ে গেছেন, এতে কি আমরা খুশি না বেজার? আদম আলাইহিস সালাম থেকে সন্তান দুনিয়াতে একের পর এক আসছে। আসার পরে এই পর্যন্ত আসার পরে সকলের জন্য আল্লাহ এই কোরআনের ভিতরে রাস্তা দিছে দুইটা। কয়টা রাস্তা? একটা হলো ভালো আর একটা হলো মন্দ। এখন হবিগঞ্জের মানুষ বলুন তো, আমরা কি ভালো রাস্তায় চলবো নাকি মন্দ রাস্তায় চলবো? তাহলে ক্লিয়ার, আল্লাহ কোরআনে বলছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে বলে দেই, আমি আল্লাহর পক্ষ থেকে আমার বন্ধু নবী যা কিছু তোমাদের জন্য কল্যাণ করে এনেছেন তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেছি তা থেকে তোমরা দূরে থাকো। এখন সবাই বলুন, সৎ কাজের আদেশ দেওয়া, মন্দ কাজের নিষেধ দিতে হবে, হুকুমটা কার? এই জন্য আমার যুবক ভাইরা, রাস্তা হলো দুইটা, একটা হলো ভালো আর একটা হলো মন্দ। যদি ভালো হতে পারেন, যদি আপনি ভালো হতে পারেন আর ভালো হইয়া যদি কবরে যাইতে পারেন, চারটা জিনিস মনে রাখবেন। এক নম্বর আল্লাহর ইবাদত, দুই নম্বর নবীর মহব্বত, তিন নম্বর আউলিয়া কেরামের সুহবত, চার নম্বর মা বাবার খেদমত। এই বিষয়গুলো হৃদয়ে ধারণ করে যদি কবরের ভিতরে যেতে পারেন, আমার আল্লাহ বলবেন ফেরেশতারা, এর জন্য আমার জান্নাত থেকে জান্নাতের বিছানা বিছায়া দাও। এই বিছানাটা হবিগঞ্জের চৌধুরী মার্কেটের বাজারের বিছানা নয়, এমন একটা বিছানা আছে আল্লাহ রাব্বুল আলামিন কুন ফায়াকুন হও বললে হয়ে যায়, এমন একটা বিছানা। এই বিছানাটা কবরে পাঠাইয়া দিবে। ওই কবরে ইমানদারের নিচে আল্লাহ যখন বিছানাটা বিছাইয়া দিবে, শুধু মাত্র তাই নয়, ইমানদারের বিছানায় শুইবে। শোয়ার পরে আমার আল্লাহ বলবেন, এই কবরের ভিতরে একটা রাস্তা বানাইয়া দে, কিন্তু রাস্তার সংযোগ রাখবে জান্নাতের সাথে। ওই জান্নাত থেকে হাওয়া কবরের ভিতরে ঢুকাইয়া দিবে। ও দুনিয়ার জমিনে যেমন করে গরমের ভিতরে যেমন ফ্যান লাগাই, এসি লাগাই, আমার আল্লাহ ওই ঘরের ভিতরে আমার আল্লাহ একটা এসির ব্যবস্থা করে দিবেন। এসি মানে হলো জান্নাতের ভিতর থেকে একটা হাওয়া কবরে দিবেন, একটা আনন্দময় হাওয়া। ওই হাওয়ার মধ্যে ইমানদারে শুইব, এমন ভাবে শুইয়া একবার ডান কাতে যাইব, ডান কাতে যাইয়া দেখবে এত সুন্দর একটা নূরের আলো ঝলমল ঝলমল করতেছে। এবার জিজ্ঞাসা করবে, ও নূরের আলো, আমার ডানে মাটি, বামে মাটি, সামনে মাটি, পিছনে মাটি, উপরে পাশের ছানি, তুমি কবরে কেমন করে আমাকে আলো দিতেছো, তুমি কেডা? ওই আলোটার জবান খুলে যাবে, আলো ডাক দিয়া বলবে, আমারে তুমি চিনো না, আমি হইলাম দুনিয়ার সমান সকল নেক আমল। ওই নেক আমলগুলোকে আমার আল্লাহ তোমার কবরে পাহারা দেওয়ার জন্য, কিয়ামত পর্যন্ত তোমাকে আলো দেওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠাইছে। এবার ইমানদারে আবার ডান কাত থেকে বাম কাতে যাবে, বাম কাতে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আরেকটা নূরের আলো আসবে। ওই নূরের আলো দেখে ইমানদার বলবে, হে নূরের আলো, তুমি কে গো, আমার কবরের ভিতরে আলো দিতেছো? ওই নূরের আলো ডাক দিয়া বলবে, আমারে চিনো না, আমি অন্য কেউ না, আমি হইলাম দুনিয়ায় তোমার কোরআন তেলাওয়াত। আর জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই যে একটা ছেলে কোরআন তেলাওয়াত করছে, আপনার কাছে কেমন লাগছে? এই যে কোরআন তেলাওয়াত যারা করে, সিনার মধ্যে ধারণ করে, এটা সাধারণ কোনো কথা নয়। এই যুবকের দল, এই কোরআন পড়লে কোনো লস নাই। কোরআন আছে যেই ঘরে, রহমত আছে সেই ঘরে। কোরআন আছে যেই সিনায়, রহমত আছে তার উপর। কথা বলেন ঠিক কিনা? এই কবরের ভিতরে কোরআনটা নূরের আলো বানায়া পাঠাইবেন কে? আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ। এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ পৃথিবীর কাউকে দেই নাই। এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাতের মধ্যে রেখে দিয়েছি। এবার ইমানদার ডান পাশে দেখবে নেক আমল, বাম পাশে দেখবে কোরআন তার লাইট দিতেছে। এবার ইমানদারের কবরের ভিতরে আস্তে আস্তে করে চোখের ভিতরে ঘুম আসবে। বন্ধুরে, ও হবিগঞ্জ বানিয়াচলের বন্ধু, শায়েস্তাগঞ্জের বন্ধু, ও আমার মাধবপুরের বাবা, যে যত জায়গা
থেকে আসছো। আমি বলতে চাই নবীগঞ্জের বাবা, শুধুমাত্র একটা কথা বলতে চাই রে বাবা, এই দুনিয়ায় যা করবেন কবরে আল্লাহ আপনাকে তাই দিয়ে দিবে। আল্লাহ বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা লাহা মা কাসাবাত। ও যুবকের দল, যা তুমি অর্জন করবা তাই তুমি কবরে গেলে পাইবা। যদি তুমি বেঈমান হইয়া কবরে যাইবা, আমার নবী আপনার নবী বলে বেঈমান হইয়া কবরে গেলে তিনটা শাস্তি আছে। এক নাম্বার শাস্তি, কবরের ডান পাশের মাটি এক প্রান্তে যাবে, বাম পাশের মাটিটা আর এক প্রান্তে চলে যাবে রে। ওই মাটিটা তোমার এমন জোরে একটা চাপা মারবে, ডান পাশের হাড্ডিগুলি বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। তুমি এমন একটা কান্না করবা, তোমার কান্নার আওয়াজ পৃথিবীর কোনো মানুষের শুনবে না। ওই তোমার কান্নার আওয়াজ যদি পৃথিবীর কোনো মানুষের কানের ভিতরে লাগতো, ওই মানুষটা কানের পর্দা ফেটে রক্তাক্ত হয়ে মারা যেত। এমন একটা বাহাদুরি, ইমানের বাহাদুরি চলে কবরে। কিন্তু বেঈমান হইয়া যদি কবরে যাবে, এমপি হইলে বাঁচতে পারবে না, মন্ত্রী হইলে বাঁচতে পারবে না, বক্তা হইলে বাঁচতে পারবে না, ফিরসা হইলে বাঁচতে পারবে না। কবরের মাটি বলবে, ওই যে মনে আছে কিনা আমি জানি না, আল্লাহ বলছিল ইয ক্বাল রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। জিবরাইল আলাইহিস সালামকে বলছিল মাটি তুমি আমার কাছ থেকে মাটি নিও না, মানুষ আমার বুকের উপরে চলে আমার সঙ্গে আল্লাহর সঙ্গে নাফরমানি করবে, আমি মাটির বরদাস্ত হবে না। এরপরে মাটি কেন চাপা দিব? এই জন্যই ওই যে মাটির প্রতিশোধ নিব। আল্লাহু আকবার। দুই নম্বর শাস্তি হলো, কবরের ভিতরে একটা ফেরেশতা আল্লাহ নামায়া দিবে, যেই ফেরেশতার কানে শুনে না, চোখে দেখে না, হাতে থাকবে বিশাল বড় হাতুড়ি। এই হাতুড়ি দিয়া এমন জোরে বাড়ি মারবো, মাটিতে পড়ে নাকি মানুষের উপরে পড়ে, ফেরেশতা অন্ধ চোখে দেখে না। এই বাড়িটা দেওয়ার পরে শরীরটার হাড্ডিগুলো কেমনে বাঁধছে ফেরেশতা দেখে না, শুধু বাড়ি আর বাড়ি। এই মানুষটা কবরে কান্দে, ফেরেশতা শুনে না, কারণ তার কান হলো বদি। আল্লাহ হাতকাল বানায়া কবরে পাঠাইব। এই ফেরেশতা কিয়ামত পর্যন্ত তুই বাইরেইতে 70 গজ মাটির নিচে ঢুকাইয়া দিব। আমার নবী বলেন, আমি যখন মেরাজে গেলাম, আমি অনেক কষ্ট দেখেছি, সবচাইতে বড় কঠিন আযাব দেখেছি আমি কবরের আযাবকে, অনেক আযাব দেখেছি। কবরের আযাবের মতো এমন ভয়ঙ্কর আর কিছু দেখি নাই। যুবকের দল, হযরত উসমান যুন্নুরাইন সব জায়গায় গেলে আনন্দ থাকতেন, একটা জায়গায় গেলে চোখের পানি ফালাইয়া কাঁদতেন। ওই জায়গার নাম হলো অন্ধকার কবর। কথা বলেন ঠিক কিনা? মায়ানি তোর হারাইলাম ঘুমের ঘরে স্বপনে, আর কি দেখা হবে রে হরিপুরবাসী জীবনে। মায়ানি তোর হারাইলাম, এই দিলটা নরম করো, হাসির পুরো দিচ্ছি না, দিলটা নরম করো। ঘুমের ঘরে স্বপনে, আর কি দেখা হবে রে হবিগঞ্জবাসী জীবনে। রংমহলে থাকবারে বন্ধু পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে মনসুর হাডুকে লইয়া আসিয়া। মনসুরা মানে আজরাইল। ওই রংমহলে থাকবারে বন্ধু পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে মনসুরা ঢুকিবে আসিয়া। দুয়ারে প্রহরী তৈয়া প্রবেশ করল কে মনে, আর কি দেখা হবে রহস্যময় জীবনে। ওই পাগল মন একবার বাবুলি না রে তোর হইব রে মরণ। তুই মরিলে সঙ্গের সাথী, তুই মরিলে সঙ্গীর সাথী, পাইবি না একজন। পাগল মন একবার ভাবলে না রে তোর হইব রে মরণ। মনরে বন্ধু বান্ধব আছে যত, জানা যায় যাবে শত শত, আদার গড়ে কেউ তো যাবে না মন হরে। তাহিরি মাহফিলে কত হাজার মানুষ, আজকে কত হাজার হবে, হাজার হাজার মানুষ হয়ে গেলেন আপনারা। মনোযোগ,
হাজার হাজার মানুষ আপনারা হয়ে গেলেন। আমি মারা গেলে দুঃখজনক হলো সত্য এবং বাস্তব, আমার কবরে কেউ যাবে না। মনরে বন্ধু বান্ধব আছে যতই, জানাজায় যাবে শত শত, আধার ঘরে কেউ তো যাবে না। মনরে কেন তাহিরি নবী নবী করে গজলের ভাষায় বইলা দিয়া যায়, ওই কবরের সঙ্গের সাথী আমার, ওই কবরের সঙ্গের সাথী নবী নুরি তোন পাগল মন, একেবার ভাবলে না রে তোর হইব রে মরণ। ওই পাগল মন একেবার ভাবলে না রে তোর হইব রে মরণ। মনরে তুমি আমার সকল আশা, তুমি স্বপ্ন ভালোবাসা, আশার বাসা নৈরাশ কইর না মনরে। ওই কবরের সঙ্গের সাথে গো, ওই কবরের সঙ্গীর সাথে আমার নবী নুরি তোন পাগল মন, একবার ভাবলি না রে তোর হইব রে মরণ। হোবানা মুকাশটি আছে পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত, সেই পাতা জড়িয়া পড়লে মৌতের নিশানা। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। সে যে নামে আজরাইল সঠিক সময় হবিগঞ্জ হরিপুর তোমার ঘরে হইব হাজির। সে যে নামে আজরাইল সঠিক সময় হরিপুর তোমার ঘরে হইবে দাখিল। কত কাকুতি মিনতি করবে তুমি, কত কাকুতি মিনতি করবে তুমি, রেহাই পাবে না। আজরাইলা শিলে কারো কফিয়তে চলবে না রে মানুষ, কফিয়তে চলবে না। মরণেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ স্মরণ করো না। আজরাইলা শিলে কারো কফিয়তে চলবে না রে মানুষ, কফিয়তে চলবে না। মিনহা خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى। এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, এই মাটিতেই তোমাকে দাফন করা হবে, এই মাটি থেকে তোমাকে একটা ময়দানে তোলা হবে। আমার নবী বলে সেই ময়দানের নাম হলো হাসরের ময়দান। আমার নবী বলে ওই ময়দানে সকল মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে। আয়েশা সিদ্দিকা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো সবাই যদি উলঙ্গ অবস্থায় উঠে একজনের লজ্জাস্থান আরেকজন দেখলে কেমন শরমের ব্যাপার। আমার নবী বলে আয়েশা হাসরের মাঠে সবাই বসবে উলঙ্গ অবস্থায়, একজন উঠবে জান্নাতের জামা পরিহিত অবস্থায়। এটা হলো তোমার। আমার নবী আয়েশা গো একমাত্র আমি নবী জান্নাতের পোশাক নিয়ে হাসরের ময়দানে উঠব। তিনটা জায়গায় আমি পাগলের মতো দৌড় মারবো। একটা হলো পুলসিরাতের গোড়া, আরেকটা হলো মিজানের পাল্লা। জোরে কি আল্লাহু আকবার বলেন না? কেন তাহিরি নামাজের কথা কয় জানো নি? আল্লাহর হাবিব বলেন হাসরের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে নামাজের হিসাব। কথা বলেন ঠিক না বেঠি? ও বন্ধু আমার নবী বলে আয়েশা না রে না, না রে না, না রে না, কবর
থেকে মানুষ উঠবে, তার গাড়টা আল্লাহ ভাঙ্গা কবর থেকে উপরে তুলবে। একজনের লজ্জাস্থান আরেকজন দেখার 1 সেকেন্ডের সময় পাবে না। কেন জানোনি? কারণ মাথার 8 বিঘা উপরে সুরমার কাঠিটা যত বড়, এমন উপরে সূর্যটা থাকবে, চোখের মধ্যে তাপটা মাইরা দিব। মাটির মতন এমন থাকবে না হাসরের মাঠ। আমার আল্লাহ গোটা পৃথিবীটা তামা দিয়া বানাইব, তামা দিয়া। সূর্যের তাপটা যখন তামার মধ্যে লাগবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাইরে, সূর্যের তাপ যখন তামার মধ্যে লাগবো, গরম তো গরম, গরম তো গরম। মানুষ নিজের গামে নিজেরা সাঁতার কাটবে। এমন কষ্ট আর কষ্ট, শুধু মাত্র কষ্ট। আমার নবী বলে হাসরের ময়দানে আমি দেখবো কিছু কিছু মানুষের পেট গোলা গড়ের মতন, এমন ভাবে পেট গোলা গড়ের মতন, এমন বড় পেট থাকবে। হে বন্ধুরে, বন্ধুরে, আমার নবী বলে এরা অন্য কেউ না, এদের পেটটা হলো বড়, কারণ তাদের পেটের ভিতরে থাকবে সর্প। এই সর্পগুলো এমনি না, এরা হলো সুৎখুর। এদের পেটের ভিতরে টাকাগুলো আমার আল্লাহ সাপ বানায় ঢুকায় এদেরকে দংশন করাইব। আল্লাহর হাবিব বলেন হাসরের ময়দানে অনেকগুলো মানুষ যাদের মাথার চেহারাটা আকাশ দিয়া উপরে উঠবে, অনেকগুলো মানুষের চেহারা নূরে চমকাবে। জিজ্ঞাসা করা হবে আল্লাহ গো এরা কারা? আল্লাহ বলবেন ও বন্ধু এরা কারা জানেননি? যাদের চেহারাটা সবার মাথার উপরে নূরে চমকাইতেছে, এদের চেহারাটা কে জানেননি? গো অন্য কেউ না, অন্য কেউ না, এরা হইল দুনিয়ার মসজিদের মুয়াজ্জিনের দল। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য নামাজীদের চেহারা নূরে চমকাবে, মুয়াজ্জিনের চেহারা নূরে চমকাবে। সুৎখোরের পেটের ভিতরে সর্প থাকবে। এখন দুনিয়াতে যারা আছো নামাজি হইয়া যাও, দুনিয়াতে যারা আছো মসজিদের মুয়াজ্জিন হইয়া যাও। মুয়াজ্জিনকে পারলে ধমক দিয়া কথা কইেন না। মুয়াজ্জিন কিন্তু ইচ্ছে করলে 50,000 টাকা রুজি করতে পারবে। এরপর মুয়াজ্জিনের দায়িত্ব কেন পালন করে জানেননি? ওরা বেলালের উত্তরসূরি হওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? আপনাদের মনে আছে কিনা আমি জানি না, শুরুতে বলছিলাম কি, আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান। সেই আযানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবী পিছে নামাজ পড়লে কেমন হতো বলো? দয়াল নবীর পিছে নামাজ হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো? দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো? জন্ম আমার নবীর যুগে, সবাই সবাই, জন্ম আমার নবীর যুগে হতো। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন? জন্ম আমার নবীর যুগে তো, জন্ম আমার নবীর যুগে। ওই নবী চাই কি চাই না? কয়েকটা জিনিস স্পষ্ট করলাম আপনাদের সামনে। 1, মুখে চুমা দেওয়া। 2, উসিলা ধরা। 3 কি? জানাজার পরে দোয়া। 4, কবরের আযাব। 5, হাসরের ভয়াবহতার একটু চিত্র। 6, মুয়াজ্জিনের মর্যাদা। 7, সুৎখোরের আযাব। 8 নম্বরটা কি বলবো একটু? কিছু কিছু ছেলেদের গায়ের ভিতরে জাহান্নামের শিকল থাকবে লাগানো। নবী বলবে আল্লাহ ওরা কারা? এরা হইল যারা দুনিয়াতে মা কষ্ট দিছে। আমি তাহিরির যদি জীবনে 1 মিনিটের জন্য ভালোবাসো, একটা কথাই বলবো, জীবনে কোনোদিন এই বুড়া বাপটারে বুড়া বেটা বইলা গালি দিও না। বুড়া মাটারে বুড়া বেটি বইলা গালি দিও না। এই বাপের তাজা রক্তটা তোর জন্য পানি কইরা ফলাইছে, আর তুই প্রতিষ্ঠিত হইয়া বাবারে বৃদ্ধাঙ্গুল দেখাস। আল্লাহর কসম করে বলে তোর বিল্ডিং তোর শান্তি দিত না।
যদি 1 মিনিটের জন্য আমাকে ভালোবেসে থাকেন, আমি আবারও বলছি, বাপ মার মনে যারা কষ্ট দিবেন আমার মাহফিলে আসবেন না। বাপ মারে কষ্ট দিয়ে আমার কাছে মুড়ি দিয়ে আমার আব্বা আব্বা করবেন, তোমার মতন মুড়িদ আমার দরকার নাই। আমি মাহফিলে মুড়িদ করে লক্ষ লক্ষ ফাড়িয়ে দিত। আমি বাচ্চা বাচ্চা এক একটা মুড়িদ রে করাই, একদম তারা ছিন্না ছিন্না করাই, এই মুড়িদ যেন তার আব্বা আম্মারে কষ্ট না দেয়, তখন আমি তারা ছিন্না রাখতে পারবো। এই জন্য অনুরোধ করে বলি, আজকের মাহফিল থেকে অনুরোধ করে বলি, বাপ মার মনে কোনোদিন কষ্ট দিব কি জন্য? আমার নবী বলছে, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে। সবাই, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে। ওই আমি সেবিনাই, সেবিতে পারি নাই, ওই আমি সেবিনাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার। এই বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রব্বানা। ঠিক না রে ঠিক? বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রব্বানা। ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই, ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। ওই মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? কারা কারা চার দুই হাত তুলেন, একটু ক্যামেরাটা ঘুরাই দেন। নারে তাকবীর, নারে রিসালাত, সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের কাছ থেকে হবিগঞ্জবাসীর কাছে আমি নতুন করে আবার একটা ভোট দিতে চাই। বলবো, আমি যে এতক্ষণ ওয়াজ করেছি, সত্যি করে বলবেন আমি কোরআন সুন্নাহ আর যুক্তির বাইরে কি একটা কথা বলছি? কি ব্যাপার, আপনারা কি অসন্তুষ্ট? যতক্ষণ কথা বলছি সাবজেক্ট টু সাবজেক্ট, একদম লাইন টু লাইন, টু দা পয়েন্টে মূল মূল কথা বলার চেষ্টা করছি। সত্যি করে বলবেন, কোরআন সুন্নাহর বাইরে কি আমি কোনো কথা বলেছি? আমি আশা করব আপনারা কথাগুলো আমল করবেন। আরেকটি কথা বলি, নেশা করবেন না। কি করবেন না? নেশা করবেন না। নেশা থেকে বেঁচে থাকবেন, মা বাবার খেদমত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর কাছে ওসিলা করে তালাশ করবেন, আজানে নবীর নাম শুনে চুমা দিবেন। রাজি আছি না নাই? রাজি আছি না নাই? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন। আসেন দাঁড়িয়ে নবীর সালাম দিব, ইয়া নবী সালাম, समाज मर्तबा मदीने को देख लेना और सर झुकाकर हुजूर की चौखट पर एतबार सुन लेना।
गम ये दिल में जज्बा हो गया, मदीने को देखने को मेरे बीमार हो गया। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, डलती कल्बों में अज़मते मुस्तफा, हिकमते आला हज़रात देना मुस्तफा, जाने रहमत देना समय बजने जिनकी हर हर अदा सुन्नते मुस्तफा, ऐसे गरीबत देना मुस्तफा, जाने रहमत देना समय बजने हिदायत देना। या सुन पाए मीनात रसूल, ये सदर में आज गाना हो कबूल मदीने की जान, हजारों सलाम मदीने की जान, लाखों सलाम मदीने की जान, पूरों सलाम मदीने की जान। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় রব্বুল আলামিন, হবিগঞ্জ সদর হরিপুর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নি যুব সংঘের উদ্যোগে মসজিদের সাবেক সভাপতি আল্লাহর এই তৃতীয় বার্ষিক সুন্নি মহাসম্মেলনে যারা হাত বাড়াইলাম, যারা টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে আজকের জান্নাতের বাগান সাজাইছিল আল্লাহ, সবার জীবন জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। আয় রব্বুল আলামিন, এই হরিপুর নুরানী জামে মসজিদের সম্মানিত সভাপতি যিনি ইন্তেকাল করেছিলেন, এমন বড় মসজিদের কত কমিটি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, কত মুসল্লি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আমি গুনাহগারের আব্বাও তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহ মরিয়া গেছে আল্লাহ, বুঝিনে শুয়া রইছে কবরে, বন্ধু নাই রে বান্ধব নাই রে, যে জাগায় কনাল্লাহ এ হবিগঞ্জের মানুষ জবানটা কইলা কবরবাসী লাগে দোয়া করে বলো না আল্লাহ ওই কবরবাসী কেমন আছে জানি না গো আল্লাহ, ওই কবরে আযাব দিও না, আমি কই না মনের কথা কই না, কার কাছে বলিব দুঃখ, কার লিব দুঃখ তোর দীপ, আমি কই না মনের কথা কই না। আল্লাহ আল্লাহ আল্লাহ
তুমি আমরা জীবন জিন্দেগীর গুনাহ মাফ কইরা দাও। আমার ডানে বামে মুরব্বীরা কই হুজুর আমি অসুস্থ, আমার ডানে বামে মুরব্বীরা কই হুজুর আমি অসুস্থ। আল্লাহ অনেকের বুকে ব্যথা, পেটে ব্যথা, গ্যাস্ট্রিক, আলসার, প্রেসার, ডায়াবেটিস, হার্টের সমস্যা, দুনিয়ার ডাক্তার কবিরাজ বুঝি না, দয়ার নবীর খাতিরে রূপী মা তুমি ভালো করে দাও। পর্দানসীন অনেক মা বোনরা গাছতলায় পাঁচতলায় অনেক ভক্তবৃন্দরা হাত বাড়াইয়া দিয়েছে। আল্লাহ আমার মা বোনদেরকে মা ফাতেমার সঙ্গে জান্নাতে রাখিও। গাছের পাতা জোরে পড়ছে সখিনার কান্দনে, গিয়েছিল প্রাণের কারবালার ময়দানে। আশার বাসা ভাঙ্গা দিল, আশার বাসা ভাঙ্গা দিল রে গুনের ভাই ভাই ও কারবাল আনিল তো। আল্লাহ ওই কারবালার শহীদ করে উসিলায় তুমি আপনারা মাফ করে দিও। আল্লাহ 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 আল্লাহ। আমার সাথে বিনায়া বিনায়া গুনার গাঁটটি গুলো লইয়া বলেন গুনার বোঝা হিয়া কান্তেছি করে দাও মাবুদ আল্লাহ এলাহি আল্লাহ মাফ গো মাবুদ আল্লাহ। রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মাইরো না, যেদিন মরণ দিবা জমার দিন মরণ দিও। আল্লাহ মাই মাহফিল কমিটিদের হায়াতে বরকত দিয়ে দাও। আল্লাহ আমরা নবী না দেখাইয়া মরণের ডাক দিও না। অভাবী যারা অভাব দূর করে দিও, যারা ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও, যারা লেখাপড়া করে লকডাউনে ব্রেন নষ্টের পথে, আল্লাহ গো এদের ব্রেনটা তুমি বৃদ্ধি করে দাও। আল্লাহ যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত দিয়া দেন, তারা যেই নেক মকসুদ নিয়ে হাত বাড়াইছেন আল্লাহ সবার মনের তামান্না তুমি পূরণ করে দাও। আল্লাহ আজকের মাহফিলে সম্মানিত প্রধান মেহমান আল্লাহ রাইহানিয়া দরবার শরীফের মুর্শিদ কেবলা আল্লামা শেখ আশরাফ আলী নকশবন্দি ওয়া মুজাদ্দিদি হুজুরের হায়াতে বরকত দিয়ে দাও। আল্লাহ আজকের মাহফিলের সমস্ত সভাপতি সহসভাপতি অতিথিবৃন্দ যারা রয়েছেন সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিও। আল্লাহ নবী না দেখাইয়া মরণের ডাক দিও না। ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। শেষ ফরিয়াদ করি আমার দেশে বিদেশে প্রবাসী ভাইয়েরা, এরা লকডাউনে বড় বিপদের মধ্যে আছে, এদেরকে তুমি করোনার মহামারী থেকে আমাদের সবাইকে হেফাজত করো। আল্লাহ প্রবাসী ভাইদেরকে আবার মায়ের সন্তান মায়ের কুলে ফিরাইয়া দিও, আর মরণের কালে জবানে মধুর কালিমা জারি করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।